এনট্রপি, ENTROPY, এনট্রপি। এর পাশে রেখে রাখবা মলিকুলার ডিসঅর্ডার, মলিকুলার ডিসঅর্ডার, ডিসঅর্ডার অর্ডার, এইটা নিচে লিখে রাখবা অণুর বিশৃঙ্খলা, অণুর বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা, এটা লিখে রাখবা। তাহলে অণুর বিশৃঙ্খলা, যত অণুর বিশৃঙ্খলা বেশি হবে তত এনট্রপি তত বেশি হবে। অণুর বিশৃঙ্খলা, অণুর ডিসঅর্ডার যত বেশি হবে তত এনট্রপি বেশি হবে। তাহলে এনট্রপি দিয়ে কি বোঝা যায়? অণুর বিশৃঙ্খলা। তুলে রাখো। এনট্রপি কখনো পরিমাপ করা যায় না, এনট্রপি কখনো পরিমাপ করা যায় না, পরিমাপ করা যায় না, যায় না। তবে এনট্রপির 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 পরিবর্তন পরিবর্তন পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। সেই সূত্র কি? ডেল এইচ, এইচ দিয়ে এনট্রপি বুঝান, ডেল এইচ সমান সমান, দেখো এনট্রপি পরিমাপের সূত্র দেখো, ডেল কিউ ডিভাইডেড বাই টি। এই টপিকটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, বিবিআই একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোর্ডে আসবেই কনফার্ম এনট্রপি থেকে। এটা দিয়ে এই সূত্র আমরা কখন ইউজ করবো? যখন তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির থাকে, তখন আমরা এই সূত্র ইউজ করে এনট্রপির পরিবর্তন বের করব। আবার এনট্রপির পরিবর্তন বের করব এই সূত্রের মাধ্যমে, ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি। এই সূত্র ইউজ করব কখন? যখন তাপমাত্রা পরিবর্তনশীল, তাপমাত্রা পরিবর্তনশীল, পরিবর্তনশীল, তখন আমরা এই সূত্র ইউজ করব। আমি এনট্রপির অনেক কিছু শিখাবো, সেখান থেকে তুমি সামারিটাকে মনে রাখলেও অনেক কিছু করতে পারবা। এটা হচ্ছে এইটা, এটা দিয়ে আমি পরিবর্তনশীল যখন তাপমাত্রা হবে তখন এটা বের করবো। একটু তোমাকে যদি একটু নলেজ দিই যে তাপমাত্রা যখন স্থির হবে তখন আমি তাপমাত্রা বাইর করে নেবো, তাহলে 1/T, আর এখানে দেবো Q1 থেকে Q2, Q1 থেকে Q1 তাপমাত্রা আগে ছিল, সেখান থেকে Q2 হয়েছে, মানে তাপমাত্রা গেইন করছে। তাহলে কতটুকু তাপমাত্রা গেইন করলো? Q2 মাইনাস Q1। তাহলে এখানে কত দেবো? DQ। কত দেবেন? DQ। তাহলে একটু খেয়াল করো, এটা হবে 1/T, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? Q2 মাইনাস Q1, আর এটা মানে কত? ডেল কিউ বাই টি। ওই যে তাপমাত্রা স্থির ধরলে ওইটা আসবে, আর তাপমাত্রা পরিবর্তনশীল হলে এটা। তাহলে তুমি তাপমাত্রা পরিবর্তনশীল হলে কি করবা? তাপমাত্রা পরিবর্তনশীল হলে নিচের সূত্র লিখবা এনট্রপি পরিবর্তন বের করার জন্য। এনট্রপি কখনো বের করা যায় না। এখন শোনো, ওই যে ওই ছেলেটা হামত দিচ্ছে, ওই ছেলেটা খারাপ, দুষ্টু একদম। ও কতটা দুষ্টু এটা তুমি বলতে পারবা না, বাট আজকের তুলনায় কালকে কত বেশি দুষ্ট হলো এটা তুমি তুলনা করতে পারবা। কালকে একটু, তারপর একটু উকি মারছে 3টে মেয়ের দিকে, হ্যাঁ, আজকের তুলনা আজকে ইয়ে ছিল, কালকে আরও সে অভদ্র বেশি হয়ে গেছে, একটু দুষ্ট বেশি, মাইন্ড করো না, এমনি উদাহরণ দিচ্ছি, দুষ্ট বেশি হয়ে গেছে, একটু এদিক ওদিক ফুক ফুক দিচ্ছে, তারপরে 2-4টা ফুসকি মারতেছে, তাহলে কতটা দুষ্টমি বাড়লো এটা পেঞ্চার করা যাবে, বোঝা গেছে বাবা? আর কিন্তু ও এখন এই অবস্থায় কত দুষ্ট এটা বের করা যাবে না, বাট আজকে তোমার কাছে কতটা দুষ্টমি বাড়লো এটা তুমি পরিমাপ করতে পারবা। এইরকম বিষয়টা এমন, এটার নাম হচ্ছে কি বাবা? এনট্রপি। তাহলে আমরা আর একটা কথা লিখে রাখবো, জগতের সকল কিছু এনট্রপি বাড়াতে চায়, এটা জগতের নিয়ম। তাহলে এটাও আমরা কোট করব, জগতের জগতের সকল কিছু সকল কিছু এনট্রপি বাড়াতে চায়, এনট্রপি বাড়াতে চায়, এটা ন্যাচারাল, বাড়াতে চায়, বাড়াতে চায়, এটা আমরা কোট করে রাখবো, জগতের সকল কিছু এনট্রপি বাড়াতে চায়। এখন শোনো, তুমি আজকে সুন্দর করে বাড়ি যাবা, যাই বইপত্রগুলো গোছাবা একেবারে থাকে থাকে, প্রথমে ফিজিক্সের বই রাখবা, তারপরে কেমিস্ট্রি রাখবা, তারপরে ম্যাথ রাখবা, তারপরে এই রাখবা, 7 দিন পরে একটু খেয়াল করে দেখবা বইপত্রগুলো গোছানো থাকে কিনা। আবার আরেকটা পরীক্ষা নিরীক্ষা চালাবা,
বইপত্র কেটে পুরো এলোমেলো করে রাখবা, একদম ধরে পাক মারবা। এবার দেখবা 7 দিন পরে বইপত্রগুলো গুছে আসে কিনা, টেস্ট করে দেখবা। দেখবা কখনোই সব সময় তুমি কাপড় চোপড় যতই কোষা রাখো, 2 দিন পর দেখবে সব এলোমেলো। জগতে এটা চাই, অলওয়েজ এন্ট্রপি বাড়াতে চাই, জগতের সকল কিছু এন্ট্রপি বাড়াতে চাই, সকল কিছু। বুঝতে পারছো বাবা? এন্ট্রপি বাড়াতে চাই। এবার একটু একটা মজার জিনিস দেখো, এবার একটা মজার জিনিস দেখো, এন্ট্রপির সংজ্ঞাতে যাবো আমরা, এন্ট্রপির সংজ্ঞাতে যাবো। মজার জিনিস দেখো, এটা হচ্ছে এই সেই এন্ট্রপি, মলিকুলার ডিসঅর্ডার। এবার দেখো একটু, দেখো একটু আমাদের পদার্থবিজ্ঞান কি বলে একটু দেখো। ওগো ডেল এইচ, এটা মানে কি S2 মাইনাস S1, এটা পরের এন্ট্রপি, এটা হচ্ছে আগের এন্ট্রপি। এটার সমান তুমি কি বললাম, ডিকিউ বাই টি, তাই না? আচ্ছা, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা কি হয় ভাই? 0। তাহলে পুরো পাঠ কত হচ্ছে? 0। তাহলে S2 সমান কি হলো? S1। তাহলে S2 সমান S1 মানে কি আগেও এন্ট্রপি যা, পরেও এন্ট্রপি তাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা কিছু স্থির থাকে যার নাম এন্ট্রপি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। যদি কেউ সংজ্ঞা চায় তাহলে তুমি এভাবে সংজ্ঞা দিবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা কিছু স্থির থাকে, সেই একটা কিছুর নামে এন্ট্রপি। তাহলে আমরা একটু দেখে নেই, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, 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 প্রক্রিয়ায় একটা কিছু স্থির থাকে, একটা কিছু স্থির থাকে, স্থির থাকে, স্থির থাকে। ওই ধর্মকে, ওই স্থির থাকা ধর্ম আর কি, ওই ধর্মকে এন্ট্রপি বলে, এন্ট্রপি বলে, এন্ট্রপি বলে। ভয় পাস না বাবা, এন্ট্রপি সবচেয়ে সহজ জিনিস, খালি সূত্র মনে রাখবি, এন্ট্রপি ধামাধাম পরীক্ষা বের করে দিবি, টেনশন নাই, একদম টেনশন নাই। জাস্ট এগুলো দিতে হচ্ছে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় একটা কিছু স্থির থাকে, ওই একটা কিছু যেটা, ওই ধর্মটার নামে হচ্ছে কি এন্ট্রপি। তাহলে যদি বলে এন্ট্রপি কাকে বলা হয়, তাহলে বলতে হবে রুদ্ধতাপ প্রক্রিয়ায় যে ধর্মটা স্থির থাকে তাকে এন্ট্রপি বলে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় যে ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই এন্ট্রপি। এটা কি মলিকুলার ডিসঅর্ডার, যত মলিকুলগুলো ডিসঅর্ডার হবে তত এন্ট্রপি। বলো তো এই গ্যাসের এন্ট্রপি, গ্যাস লিকুইড থাকা অবস্থায় এন্ট্রপি বেশি না গ্যাস গ্যাসীয় অবস্থায় থাকা এন্ট্রপি বেশি? গ্যাসীয় অবস্থায়, ওই সময় মলিকুলার ডিসঅর্ডার বেড়ে যায়। বরফের এন্ট্রপি বেশি না পানির এন্ট্রপি বেশি? পানির এন্ট্রপি বেশি। বিষয়টা বুঝতে বাবা? তাহলে জগতের সকল কিছু কি চাই? এন্ট্রপি বাড়াতে চাই, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, আরেকটা কথা বলি, ধরো মনোযোগ দিও, ধরো H2Cl2 বিক্রিয়া করে 2HCl হলো। তো কি দেখতে পাচ্ছি আমি? আমি দেখতে পাচ্ছি যে এখানে এইটার সাথে এটা দেওয়া মাত্র হর করে ওদিকে HCl উৎপন্ন হচ্ছে। ওইদিকে কেন উৎপন্ন হচ্ছে বলো তো? ওইদিকে গেলে এন্ট্রপি বাড়বে। এই জন্যই যত বিক্রিয়া আছে সব বিক্রিয়া, একমুখী বিক্রিয়াগুলো, একমুখী বিক্রিয়াগুলো কেন ওইদিকে দৌড়াচ্ছে? কেউ প্রোডাক্টের দিকে দৌড়ায়, কেউ আবার রিঅ্যাক্টেন্টের দিকে দৌড়ায়। তো কেন দৌড়ায়? কারণ যেদিকে গেলে এন্ট্রপি বাড়বি ওইদিকে দৌড়াই, সকল বিক্রি ধর্ম এটা। যেদিকে গেলে কি হবে? এন্ট্রপি বাড়বে, ওইদিকে দৌড়াই। তাহলে ওইদিকে কেন দৌড়াচ্ছে? কারণ ওইদিকে গেলে এন্ট্রপি কি হবে? বাড়বি। বুঝে নিবা যে ওইদিকে গেলে এন্ট্রপি কি হবে? বাড়বে। এই সেই এন্ট্রপি। আচ্ছা, কোন কোন বিক্রিয়া আছে স্যার? বলো, কোন কোন বিক্রিয়া আছে স্যার? কি কোন কোন বিক্রিয়া আছে এরকম স্যার? বলো কিরকম স্যার? এরকম স্যার, ইয়া এমন স্যার। তাহলে উপমুখী বিক্রিয়া, অর এন্ট্রপির পরিবর্তন 0, বাড়ো না কমেও না, তাদের কি বিক্রিয়া? উপমুখী বিক্রিয়া। কেমিস্ট্রি থেকে আলোচনা করলাম, তো আমাদের কেমিস্ট্রি আলোচনা না, আমাদের আলোচনা এই জিনিসটা কিন্তু কেমিস্ট্রি তো আছে, এন্ট্রপি। ওখানে এন্ট্রপির পাশাপাশি আরো কি আছে? গিভস ফ্রি এনার্জি, আরো কি আছে? এনথালপি। ফুল সিলেবাস হলে বুঝে যাবা। আরো কি আছে? এনথালপি। এগুলো কিন্তু একসাথে রিলেটেড, এন্ট্রপি, এনথালপি, গিভস ফ্রি এনার্জি। তো ওগুলো আরো এক্সট্রা করে ওখানে আছে কেমিস্ট্রিতে। তাহলে এন্ট্রপি তো আছেই কেমিস্ট্রিতে, সাথে এনথালপিও আছে, গিভস ফ্রি এনার্জিও আছে। বুঝে আসছে বাবা? ওগুলো কেমিস্ট্রি স্যাররা দেখে দিবি। আমি আমার ফিক্সের আলোকে এন্ট্রপিটা আলোচনা করব। তুলে নাও তাড়াতাড়ি, কি কি বাদ আছে তুলে নাও। দেখে তুলে নিছ? আচ্ছা, কিছু আরো বার্তা আছে, মেলা কথা আছে। তাহলে কিছু বার্তা যেটা সেটা তুলে নিছো তো না? ছোট করে ফেলবো আমরা, ছোট করে এদিকে দিয়ে ফেলবো। আরো কিছু কথা লিখবো আমরা। 2 নম্বর কথা, ভালো করে মনোযোগ দিও। 2 নম্বর কথা, ভালো করে মনোযোগ দিও। ওকে, এন্ট্রপি হচ্ছে স্টেট ফাংশন। এন্ট্রপি স্টেট ফাংশন যদি পরীক্ষায় কখনো আসে তাহলে দিতে হবে এন্ট্রপি
স্টেট ফাংশন, স্টেট ফাংশন, STATE, STATE, স্টেট ফাংশন। স্যার স্টেট ফাংশন কি স্যার? স্টেট ফাংশন, এন্ট্রপি হচ্ছে স্টেট ফাংশন, অর্থাৎ অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন পথের উপর নির্ভর করে, বা এন্ট্রপির পরিবর্তন পথের উপর নির্ভর করে। এন্ট্রপির নির্ভর করে না, অবস্থার উপর নির্ভর করে। এন্ট্রপির পরিবর্তন অবস্থার উপর নির্ভর করে, পরিবর্তন অবস্থার উপর নির্ভর করে। তোমাকে বুঝাচ্ছি, টেনশন নিও না। অবস্থার উপর নির্ভর করে, অবস্থার উপর নির্ভর করে। এইরকম আরেকটা টপিক টার্ম আছে, বলো তো সেই টার্মটা কি? সে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এদিকে খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। তাপমাত্রা ধরো 25°C, আমি ধীরে 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 উপর দিকে উঠলাম, ধীরে 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 নিচে নামলাম, আবার তাপমাত্রা 25 হলো। বলো তো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? 0। আমি দ্রুত, সাপোজ দ্রুত উঠলাম, দপাস এটি আসলাম, আসলে দেখি তাপমাত্রা 25 আছে, তাও অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? 0। তাহলে এক এক সময় কিন্তু এক একভাবে গেছিলাম, একবার গেছিলাম স্লো, একবার গেছিলাম দ্রুত, কিন্তু অভ্যন্তরীণ শক্তি জাস্ট কার্বন নির্ভর করছে তাপমাত্রার উপর। তাপমাত্রা মানে অবস্থা, সিচুয়েশন, অবস্থা, যেই অবস্থা তাপমাত্রা কত, এই অবস্থায় তাপমাত্রা কত, এই অবস্থায় 25, আবার ঘুরে আসার পর তাপমাত্রা কত? 25। তাহলে অবস্থার উপর নির্ভর করছে। এটাও এরকম অবস্থার উপর নির্ভর করে। আবার বলো তো দেখি, কৃত কাজকে অবস্থার উপর নির্ভর করে না পথের উপর নির্ভর করে? ধরো তোমরা জানো কিন্তু এটা ভি, এটা পি, পি বনাম ভি গ্রাফের যে ক্ষেত্রফল সেটা কি নির্দেশ করে? কৃত কাজ। ওকে, এদিকে খেয়াল করো, এটা পি। এদিকে খেয়াল করো, এই জায়গায় আয়তন কত ছিল? V1। এই জায়গায় আয়তন কত ছিল? V2। বলো তো এখান থেকে এখানে গেলে কৃত কাজ কত হবে? এই পরিমাণ, এই পরিমাণ কৃত কাজ হবে। কিন্তু যদি আমি পিভি যদি এভাবে চেঞ্জ করে ফেলি, দেখো একটু, ইয়াহু সি, ইয়াহু এরকম করলাম, তো দেখো তো এখান থেকে এখানে গেছে সেম। এটা কত? V2। এটা কত? V1। এটা কত? V2। এটা কত? P। বলো তো এই কাজ আর ওই কাজ কি সেম হবে? তাহলে এইটা দেখো এইভাবে আমি পরিবর্তন করছি, এটা বাড়াচ্ছি কমাচ্ছি, বাড়াচ্ছি কমাচ্ছি, এই ক্ষেত্রে কৃত কাজ আর ওই ক্ষেত্রে কৃত কাজ কি সেম হবে? কিন্তু এখানে তাপমাত্রা যদি T1 হয়, এখানকার তাপমাত্রা যদি T2 হয়, এখানকার তাপমাত্রা যদি T1 হয়, এখানকার তাপমাত্রা যদি T2 হয়, তাহলে এখানে যে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে, ওটার জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একই হবে। কিন্তু এটার মানে কৃত কাজ আর এটার কৃত কাজ সেম হবে না। তাহলে কৃত কাজ নির্ভর করে কার উপর? পথের উপর। আর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কার উপর? অবস্থার উপর। এইরকম এন্ট্রপি হচ্ছে নির্ভর করে কার উপর? অবস্থার উপর। পথের উপর নির্ভর করে না, কোন অবস্থা আছে তার উপর নির্ভর করে। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা এটাকে এইটুকু লিখেই ছেড়ে দিব। তোমরা যদি আসে যে এন্ট্রপি কি, তোমরা লিখবা স্টেট ফাংশন, মানে এটা কার উপর নির্ভর করে? অবস্থার উপর নির্ভর করে। ক্লিয়ার? ওকে, এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য, প্রক্রিয়ার জন্য জন্য যতটা কঠিন লাগবে শুরুতে ততটাই সহজ। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য ডেল এইচ মট, এটা হবে পজিটিভ। খালি একবার করে হজম করে নাও, যতটা এটা ভাবতেছ ততটাই ইজি। অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য, মানে আমি কোনো কিছু রাখতে চাই না, সবই ওভারঅল কভার করতে চাই। প্রক্রিয়ার জন্য ডেল এইচ মোট এন্ট্রপির পরিবর্তন কি হবে ভাই? নেগেটিভ। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি স্যার? যেটা এমনি এমনি ঘটে। আমি এর থেকে পানি ছাড়ে দিলে পানি এমনি এমনি কোথায় পড়বি? নিচে। এই প্রক্রিয়া কি প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত। এটা স্বতঃস্ফূর্ত এমনি এমনি হয়। আমি এক টুকরো বরফ রাখবো, অটো খেয়ে যাবি পানি, কিন্তু আমি পানি কমে এ পানি বরফ, এ পানি বরফ হবি। এখানে যতই বলি আমি এ পানি বরফ, এ পানি বরফ, এখানে পানি রাখলাম, রাখে এই যে পানি কে করছে আমি এ পানি বরফ, এ পানি বরফ হবি। কিন্তু বরফ লাগে কি হবি? ওই যে বরফ লাগে যে পানি বই, ওটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর পানি লাগলে যে বরফ হইবি না, ওটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য মোট এন্ট্রপির পরিবর্তন কি হয়? নেগেটিভ। আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য মোট এন্ট্রপির পরিবর্তন কি হয়? পজিটিভ। এই কথাগুলো এখন তোমাকে বুঝাবো ধীরে ধীরে। এতক্ষণ পর্যন্ত ইন্ট্রো চললো, ইন্ট্রো। এটা হলো, দেখো খেয়াল করবা, ঢিঙ্কা চিকারে কথা বলতে দিও না সোহেল। এটা হলো বাংলাদেশ। কি দেশ? বাংলাদেশ। এর মধ্যে আছে, এটা হলো বাংলাদেশ।
এটা হলো বাংলাদেশ। তো বাংলাদেশের তাপমাত্রা সহজে কখনোই দেখবা না প্রায় 10 ডিগ্রি নিচে আসে, সর্বোচ্চ আসলে 8 সর্বোচ্চ। কিন্তু কিছু কিছু দেশে কিন্তু তাপমাত্রা কিন্তু -40ও আসে, -20 -40ও নামে আসে কোনো কোনো দেশের তাপমাত্রা -40। বুঝেছ কি অবস্থা, ওখানে বসবাস করা কঠিন। তো এই বাংলাদেশে এবার কথা থিম বোঝার চেষ্টা করো, হয় না থিম বোঝার চেষ্টা করবা, কিছু একটা বুঝাতে যাবো তো আমি, আর আমার বুঝতে পারছো কিছু বলতে চাচ্ছি না আমি। এরই মধ্যে আছে বরফ। বরফ এলা হচ্ছে বরফের টুকরা। তাপমাত্রা কত স্যার? 0 ডিগ্রি সেলসিয়াস। আর বাংলাদেশের পরিবেশের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে তোমাকে একটু সামথিং কিছু একটা বুঝাতে যাব। তাহলে বরফের তাপমাত্রা কত ভাই বলো? 0 ডিগ্রি সেলসিয়াস বরফের তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস। আর বাইরের তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। বলো তো দেখি, আমি বলি যে বাইর থেকে তাপ আসে ডিকিউ বা ডেল কিউ যেটাই বলো, বাইর থেকে তাপ এসে কিছু একটা বুঝাতে যাব। বাইর থেকে তাপ আসে, এই তাপ এ গ্রহণ করে পানি হবে। ঘটনা স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত? স্বতঃস্ফূর্ত মানে বাস্তব ঘটনা, সত্যি, এটা এমনি এমনিতে হবি না। তাহলে এর মোট এন্ট্রপি কি হওয়ার কথা? পজিটিভ। যদি আমি উল্টোটা চিন্তা করতাম তাহলে মোট এন্ট্রপি কি হবে? নেগেটিভ। সেই কিন্তু তোমাকে প্রথমে হিট করতে যাব। তাহলে চলো এটা একটু হিট করে আসি তোমাকে, যে প্রক্রিয়াটা দেখো একটু। তাহলে এটা কি বরফ, বাইরে থেকে তাপ আসছে, আসে কি করলো এখানে পানি বানায় ফেললো। এটা কি স্বতঃস্ফূর্ত হওয়ার কথা তো, এবং এখানকার মোট এন্ট্রপি কি হওয়ার কথা? পজিটিভ। দেখি পজিটিভ হয় কিনা। এখানে কার কার এন্ট্রপি আছে? বাইরে পরিবেশের এন্ট্রপি, আর ভিতরে হবে সিস্টেমের এন্ট্রপি। সিস্টেমকে বরফ, ভিতরে যেটা আছে। তাহলে ডেল এস সিস্টেমের এন্ট্রপি হিসাব করবো এখন। ডেল এস সিস্টেমের এন্ট্রপি, সিস্টেমের এন্ট্রপি, সিস্টেমের এন্ট্রপি ডিকিউ বাই টি। বাড়িচ্ছে না কমিচ্ছে ভাই? সিস্টেমের এন্ট্রপি বাড়িচ্ছে না কমিচ্ছে? স্যার বাড়িচ্ছে, তাপ নিচ্ছে না, নিয়ে এলোমেলো হচ্ছে না, মলিকুলার ডিসঅর্ডার বাড়িচ্ছে না, তাহলে এন্ট্রপি কি হচ্ছে? বাড়িচ্ছে। তাহলে চলো এই তাপের পরিমাণ ধরলাম 300 জুল। তাহলে বলো তো এখানকার এন্ট্রপি কত হওয়ার কথা? 300 ভাগ 0 দেবো নাকি? না, এটা বড় তেরটি কিন্তু পরম তাপমাত্রা 273। ওকে, এবার ডেল এস সারাউন্ডিং, এস ইউ ডাবল আর ও ইউ এন ডি আই এন জি, এস ইউ ডাবল এর লেখা রাখলাম। সারাউন্ডিং এর ও তাপ দিচ্ছে, তাহলে ওর এন্ট্রপি কমিচ্ছে। সারাউন্ডিং এন্ট্রপি, তাহলে একটু খেয়াল করো, ও তাপ দিচ্ছে দিয়ে সারাউন্ডিং এন্ট্রপি কমতেছে। কমা মানে কি? নেগেটিভ। তাহলে ডেল এটা T1 দিলাম ভাই, তাহলে এখানকার তাপমাত্রা দিলাম T1, আর এখানকার তাপমাত্রা কত দিলাম? T2। তাহলে ডেল কিউ বাই এটি তোমার কত? T2। ডেল কিউ কে উই যে তাপ দিচ্ছি তো সে তাপ গ্রহণ করেছে, তাহলে কত তাপ দিল? -300 ডিভাইডেড বাই, হ্যাঁ এখানকার তাপমাত্রা কত? এইটা 300। এবার দেখো তো ওভারঅল এন্ট্রপি, এদের কথাই কইছিলাম তখন, ডেল এস মোট, এটাই বলছিলাম তখন। দেখো তো এটা কত হয়, পজিটিভ না নেগেটিভ? ভাই এটা মানে কিন্তু -1, আর ওটা কিন্তু 1-এর থেকে বড়, কারণ নিচে ছোট্ট সংখ্যাতে ভাগ দেওয়া। তার মানে ওভারঅল এন্ট্রপি এখানে কি হবে? এইটাই তখন বলছিলাম যে ওভারঅল এন্ট্রপি যদি পজিটিভ হয় তাহলে প্রক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত। আর আমি যদি আর উল্টোটা চিন্তা করতাম তাহলে এখানে কি আসতো? নেগেটিভ আসতো। সত্যি কেন দেখে আসি স্যার, উদাহরণ ছাড়া তো আমার মাথায় ঢোকে না স্যার। হ্যাঁ বরফ আছে, বরফ ধীরে 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 ধীরে, টেনশন নাই, ধীরে ধীরে, হ্যাঁ বরফ আছে। বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে কিন্তু বঙ্গদেশ, বাংলাদেশ, মাথা ঘুরাই ফেলো না একদম। এবার আমি উল্টোটা চিন্তা করেছি, আমি নাদান মানুষ, কেবলই মায়ের পেট থেকে তপাস করে পড়ছি, ওটা চিন্তা করছি ও মাই দেখি বাবা এন্ট্রপি নাকি, হ্যাঁ 27 ডিগ্রি সেলসিয়াস পরিবেশের তাপমাত্রা। আমি এবার চিন্তা করছি কি এর থেকে ডিকিউ পরিমাণ তাপ উঠে যাক, নট ডিকিউ, ডেল কিউ পরিমাণ তাপ ওখানে চলে যাক। ডেল কিউর পরিমাণ হচ্ছে 300, এটা আমি চিন্তা করেছি 300 জুল যাক চলে। এটা কি আপনি যাবি নাকি জোর করে নিয়ে যেতে হবে? সে তো দিয়ে দিচ্ছে, এটা জোর করে নিয়ে যাবি, তার সিগন্যাল হচ্ছে এটি কি আসা লাগবে মাইনাস। আসলে তুমি বুঝবা এই প্রক্রিয়া সহজে ঘটবে না, জোর করে ঘটাতে হবে। তো দেখি হয় কিনা। তাহলে এ বর্জন করেছে, দেখি এর কারেন্ট হবে, এর নাম দিলাম T1, এর নাম দিলাম T2। চলো ডেল এইচ সিস্টেম কত হয়? ডেল কিউ বাই T1, এ আমি বর্জন করেছে, তাহলে এন্ট্রপি হারাচ্ছে মাইনাস, তাহলে
ডেল কিউ মানে 300 ডিভাইডেড বাই তাপমাত্রা হচ্ছে 273। এবার দেখো ডেল এইচ সারাউন্ডিং এসইউ ডাবল আর সারাউন্ডিং, তাহলে কত হচ্ছে মাইনাস না প্লাস, প্লাস ডেল কিউ বাই টি টু, ডেল কিউ বাই টি টু, ডেল কিউ বাই টি টু, ডেল কিউ কত রে 300 ডিভাইডেড বাই টি টু কত রে 300। ওভারঅল এন্ট্রপি বাই দেখো ওটা কিন্তু এবার 1 পয়েন্ট মাইনাস 1 পয়েন্ট সামথিং, আর এটা কিন্তু 1, তাহলে ডেল এস মোট কত হবে, ডেল এস মোট কত হবে নেগেটিভ। এতে আমি কি বুঝে যাব যে কোনো একটা ক্যালকুলেশন আমি পাইলাম মোট ডেল এস পেলাম নেগেটিভ, তখন আমি বুঝে যাব ও মা এটা সহজে ঘটবে না, আমাকে জোর করে ঘটাইতে হবে। অরিজিনালি তাই, এখান থেকে তাপ তুমি চাইলে ওখানে বেরো আসবি, চাইলে কি বেরো আসবি, এ তাপ যা না, এটা অটো, তাহলে এটা কি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত, আর ওটা এটাই এখানে লেখা হয়েছিল বাবা। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য মোট ডেল এস কি হবে পজিটিভ, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য মোট ডেল এস কি হবে নেগেটিভ। তাহলে এই প্রক্রিয়া কি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত, আপনা আপনি ঘটবে, আর এটা অস্বতঃস্ফূর্ত। তোমাকে কি ঠিক মতো বোঝাতে পারছি? এবার চলো, এবার চলো এটা আউট করো। স্বতঃস্ফূর্ত তো দেখলা, দেখো তো এটা কি স্বতঃস্ফূর্ত হবে না অস্বতঃস্ফূর্ত হবে, তোমার একটু চিন্তা করো। চলে গেছে আমি বাংলাদেশ থেকে এক বোতল পানি নিয়ে চলে গেছে আমি সাইবেরিয়া, কি বেরিয়া সাইবেরিয়া, দাঁড়াও দিচ্ছি সাইবেরিয়া। এখন আমি অবস্থান করছি সাইবেরিয়া অবস্থান করছি, তাপমাত্রা ধরে নাও -40°C গেছে গা স্যার। এইবার এতে আমি নিয়ে গেছি বাংলাদেশি পানি, ও পানি দেখি তুমি কি করো, এলাকে রে পানি, পানির তাপমাত্রা 27°C। এইবার দেখো পানির এন্ট্রপি কিন্তু বেশি, পানির এন্ট্রপি কিন্তু বেশি, এটা তো অটো হওয়ার কথা স্যার, কোনটা অটো কথা, আমি কি উল্টাটা, এটি কি উল্টাটা হয়ে গেছে নাকি? না, তাপ গ্রহণ করছে, ঠিক আছে, হ্যাঁ তাপ গ্রহণ করে এটি তো বরফ কি হওয়ার কথা, পানি হওয়ার কথা। এবং তোমার মনের মধ্যে যেটা হচ্ছিল জগতের সকল কিছু এন্ট্রপি বাড়াতে চায়, তার মানে হ্যাঁ এন্ট্রপি এখানে পানি হচ্ছে, এন্ট্রপি বাড়িচ্ছে, হ্যাঁ এটা তো চাচ্ছেই, জগৎ তো চাচ্ছে, এটা চাবি প্রাকৃতিক জিনিস। এবার কিন্তু দেখবা জগৎ উল্টে যাবে, জগৎ এন্ট্রপি আবার কমাতেও চায়। এন্ট্রপি বাড়বি কিনা কমবি ডিপেন্ড অন সারাউন্ডিং, সারাউন্ডিং চাইলে এন্ট্রপি কমবি, সারাউন্ডিং চাইলে এন্ট্রপি বাড়বি। এখানে এন্ট্রপি কমবি, দেখো অত এটা বড় হবি, তুমি বুঝতেছো না? সাইবেরিয়াতে গেছো, সাইবেরিয়ার পরিবেশের তাপমাত্রা কত -40°C। এবার কি হবে বলো দেখি, এ কিন্তু ভিতরে তাপ আছে, কিন্তু এই তাপ এবার পরিবেশকে দিবি, ডেল কিউ পরিমাণ তাপ, এ তাপ হারাবি, পরিবেশের তাপ দিবি। ধরলাম কত তাপ দেওয়া, এ কিন্তু দিচ্ছে, তার মানে তাপ দিতে 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 এ কি হবি রে বরফ হবি। হ্যাঁ হ্যাঁ এ কি হবি বরফ হবি, পরিবেশে কি করবি তাপ দিবি, ধর 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 করতে করতে ওই তাপমাত্রা লস করতে 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 মানে তাপ লস করতে 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 তাপমাত্রা ফল করতে করতে 0°C আসে তো কি হয়ে যাবি বরফ হয়ে যাবি। 0 থেকে কম হতে পারে, এমনকি পরিবেশের সাথে একসময় দিতে দিতে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য এখানেও -40, ওখানে কি হবি -40। বুঝছো না বোঝনি? এই যে চিন্তাটা করলাম এটা কি স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত? কে করলো অস্বতঃস্ফূর্ত? অস্বতঃস্ফূর্ত করলো কে? ধরো তোলো, তুলে বৃহস্পতি ফিকে মারো, এটা কি সত্যি সত্যি যাবি না যাবি না? আপনা আপনি ঘটবি কি ঘটবি না? এখানকার মোট এন্ট্রপি কি আসবি রে পজিটিভ আসবি কনফার্ম। অথচ এখানকার পানির এন্ট্রপি কি হচ্ছে কমছে না বাড়ছে? অনুগুলো এলোমেলো ভাবে ছোটাছুটি করলো, আসলে এখন ঘুপটি মারে বসে আছে এক জায়গায়, তাহলে এন্ট্রপি কি কমে গেল না? কমলো কিনা? চলো দেখে আসি কমে কিনা, চলো খেয়াল করো। এখানকার তাপমাত্রা দিলাম কত T1, ওই তাপমাত্রা কত দিলাম T2। ডেল এইচ সিস্টেম, সিস্টেম মানে পানির সিস্টেম, দেখি সিস্টেম কি তাপ হারাচ্ছে না বর্ধন করছে? দিচ্ছে, বর্ধন করছে না? তাহলে কি এন্ট্রপি কি হচ্ছে কমছে, তাহলে এন্ট্রপি কমলে কি হবে মাইনাস ডেল কিউ বাই টি। এই তো সূত্র রে ভাই, সে তো সূত্রই বলতেছি, এটাই তো সূত্র, এটাতে দেবো এন্ট্রপির পরিবর্তন দেখতে পারবা। তাহলে ডেল কিউ বাই টি সিস্টেম, ডেল এস সিস্টেম, সিস্টেম তাপ হারাচ্ছে বর্জন করতেছে, এন্ট্রপি কমিচ্ছে। ঘটনা সত্যি কিনা? সত্যি স্যার, দেখি ডেল এস পজিটিভ আসার কথা, দেখি এটা ধরলাম কত 300 জুল তাপ বর্জন করে ঘটনা সাম্যাবস্থা আছে ধরলাম আর কি। তাহলে দেখো তো এটি কত হবে 300 -300 ডিভাইড বাই কার বের করছি সিস্টেমের, এটা কত 300 গেল। এবার ডেল এইচ
কার? সারাউন্ডিং, এসিউ ডাবল আর সারাউন্ডিং। ভাই সারাউন্ডিং কিন্তু 300 রিসিভ করছে, করার পর ওর এন্ট্রপি কিন্তু বাড়ছে। তাহলে বলো এটা কত হচ্ছে? তাহলে মাইনাস ডেল কিউ বাই T2। ডেল কিউ কত? মাইনাস না প্লাস? প্লাস, কারণ গ্রহণ করতেছে প্লাস। তাহলে প্লাস 300 ডিভাইডেড বাই মানে 40 মানে কত রে? 200 কত? 33, 233। দেখো তো এটা ছোট মান না ভাই ওর তুলনায়? তাহলে এই মানটা 1-এর বড় হবি না, আর ওই মানটা কি টোটালি 1। তাহলে বলো তোর ওভারঅল এন্ট্রপি কি হচ্ছে? দেখো তো ভাই, ডেল এস মোট কত হচ্ছে? পজিটিভ। তার মানে তুমি যা ভাবছো তা ঘটবে এবং এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তবে উল্টোটা ভাবলে, যদি উল্টোটা ভাবতে যখন থেকে তাপ আর ওর থেকে তাপ এটি আসে, এখানকার তাপমাত্রা আরও বাড়বি, পানির তাপমাত্রা আরও 330 ডিগ্রি সেলসিয়াস হবি, এই ভাবনা ঘটবি না, তখন ডেল এস কত হবে? নেগেটিভ। তার মানে ওরে যদি এই ঘটনা ঘটাতে চাও যে আমি এর থেকে তাপলের মধ্যে এর থেকে তাপলের মধ্যে সহজে হবে না, তাহলে এক্সট্রা কি লাগবে? বল প্রয়োগ করতে হবে। এক্সট্রা কি প্রয়োগ করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বলো তো দেখি এখানে এন্ট্রপি কি হয়েছে ভাই? এটা বলো, এন্ট্রপি কি হয়েছে? এখানকার বাড়ছে, ওখানকার এন্ট্রপি কি হয়েছে? কমছে। এখন একটা কথা শোনো, সিস্টেমের এন্ট্রপি, সিস্টেম মানে এই যে এই ভিতরে যা আছে, বাড়তেও পারে কমতেও পারে, ডিপেন্ড অন সারাউন্ডিং, পরিবেশের উপর ডিপেন্ড করবি। এই কথাটা বলবো দেখে অনেকক্ষণ ধরে তোমার সাথে বকবক করিলাম, এই কথাটা বলবো দেখে। কেন? কারণ কিছুক্ষণ পরে আমি এর অ্যাপ্লিকেশন শুরু করবো, তখন তুমি আমাকে কোশ্চেন করবা যে স্যার কি পানি বরফ হয় কে? কোন দেখি পানি বরফ হলো কে? আপনি তো লিখে দিয়েছেন জগতের সকল কিছু এন্ট্রপি বাড়াতে চায়, তাহলে পানি বরফ হচ্ছে কে? ও তো পানি বরফ হলে তো এন্ট্রপি কমিচ্ছে, তাহলে ওটা কমাতে চাচ্ছে কে? ডিপেন্ড অন সারাউন্ডিং, পরিবেশের উপর নির্ভর করবি। তাহলে বলো সিস্টেমের, লিখে নাও সিস্টেমের এন্ট্রপি বাড়তেও পারে কমতেও পারে। টেনশন না, 1 ঘন্টা পরে শেষ করে দেবো। কমতেও পারে, সিস্টেমের এন্ট্রপি বাড়তেও পারে কমতেও পারে। সিস্টেমের এন্ট্রপি বাড়বে কি কমবে ডিপেন্ড করে পরিবেশের উপরে। সিস্টেমের এন্ট্রপি বাড়বে নাকি কমবে তা পরিবেশের উপর নির্ভর করে। পরিবেশের উপর নির্ভর করে। তাড়াতাড়ি তোলো, যা পড়ামো সব পরীক্ষাতে আসবি। বাবা কারো কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এখান থেকে যে তাপ যাবি এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কেমনি হলো? ডেল এস কি আসছে? মোট ডেল এস কি আসছে? পজিটিভ আসছে, তাহলে এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তবে এখানে এন্ট্রপি কি হচ্ছে? সিস্টেম এন্ট্রপি কি হচ্ছে? কমিচ্ছে। সে কথাই লিখছি। কে দায়ী সিস্টেম এন্ট্রপি করার জন্য? পরিবেশ দায়ী। সিস্টেমের এন্ট্রপি কমতেও পারে, সিস্টেমের এন্ট্রপি বাড়তে পারে। এখন কিন্তু আমরা কিনে কাজ করব? সিস্টেম নিয়ে। কখনো সিস্টেমের এন্ট্রপি বাড়াবো, কখনো সিস্টেমের এন্ট্রপি কমাবো। তুমি আমাকে দাবি করতে পারবে না স্যার কমলো কে? সিস্টেম তো আপনি তো লিখেই দিচ্ছেন জগতে সকল কিছু এন্ট্রপি বাড়াতে চায়, তাহলে কমলো কে? আমি বলবো দায়ীকে পরিবেশ। পরিবেশের জন্য সিস্টেমের এন্ট্রপি বাড়তেও পারে, সিস্টেমের এন্ট্রপি কমতেও পারে। ওখান থেকে আমি সেফ জোনে থাকলাম, যাতে ছাত্র প্রশ্ন না করে যে স্যার পানির থেকে আপনি বরফ বানালে, বরফ থেকে আপনি পানি বানালেন, পানির থেকে বরফ কীভাবে হচ্ছে? এটা তো সম্ভব নয়, কারণ এটা তো হতে চাবি না। তবে ডিপেন্ড অন পরিবেশ। ছোটবেলায় পড়ছো, এদিকে তাকাও, দায়িত্ব মেলা আছে। এবার যা পড়াবো সব পরীক্ষায় হুবহু আসবি। এদিকে তাকাও, এর মধ্যে বরফ আছে, কথাগুলো আমি খালি বলে যাবো, কিন্তু প্লিজ এত ব্যাখ্যা করার টাইম নাই। ফুল সিলেবাস বুঝো, কিন্তু যা করতেছি তাই মেলা, এত টাইম নাই কিন্তু বুঝে নিও। এখানে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে। এখানে যদি আমি তাপ প্রদান করি তাহলে কি ঘটিবে? প্রথমে একটু খেয়াল করো, প্রথমে এই বরফের তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস থেকে, আমাদের খেয়াল করবা স্টেপ বাই স্টেপ, -5 ডিগ্রি সেলসিয়াস থেকে বরফের তাপমাত্রা বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হবে। এরপরে আমি তাপ দেব, যে দেখি কী ঘটতে পারে। তখন আমি দেখব যে কিছু বরফ গলে যাচ্ছে, গলে পানি হচ্ছে।
ওই পানির তাপমাত্রাও 0°C, আর ওই বরফ যেটা আছে তার তাপমাত্রা 0°C। আমার তো রাগ হচ্ছে যে নিচে যে পানি পড়ছে ওই পানির তাপমাত্রা বাড়িচ্ছে না কে? আমি সেই উদ্দেশ্যে তাপের পরিমাণ আরো বাড়ালাম, কিন্তু আমি দেখবো বরফ গলতেছে বেশি করে, কিন্তু বরফের যে বরফ গলা যে পানি তার তাপমাত্রা বাড়তেছে না। যতক্ষণ না সমস্ত বরফ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত এখানকার তাপমাত্রা 0°C থাকবে। অর্থাৎ 0°C তাপমাত্রার বরফ, দেখো কে চোখ ঘোষায়, 0°C তাপমাত্রার পানি সম্পূর্ণ বরফ, সম্পূর্ণ পানি না হওয়া পর্যন্ত পানির তাপমাত্রা বাড়বে না। এই সময় বরফ যে তাপ গ্রহণ করবে এটাকে বলা হবে, মনোযোগ সহ, এটাকে বলা হবে বরফ, ওই যে আপেক্ষিক সুপ্ত তাপ, ওরফে ল্যাটেন্ট হিট। এখানে আমরা দেখা গেছে 1 কেজি বরফের যদি 1 কেজি পানিতে রূপান্তরিত করি, 0°C তাপমাত্রা 1 কেজি বরফ 0°C তাপমাত্রা 1 কেজি পানিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাকে তাপ দিতে হয় 336,000 জুল। 1 কেজিকে যদি আমি 1 কেজি 0°C তাপমাত্রা 1 কেজি বরফকে যদি আমি 0°C তাপমাত্রা পানি বানাতে চাই, তাহলে আমাকে এখানে যে তাপ দিতে হয় সেই তাপের পরিমাণ হচ্ছে 336,000 জুল। এটা তোমরা ছোটবেলায় পড়ে যাচ্ছ। এবার বরফগুলি সমস্ত বরফগুলি কি হলো, 0°C তোমার কি হলো, পানি হলো। সেখান থেকে আবার গল্প শুরু, চলো গল্প শুরু। তাহলে কথাগুলো মনে রাখো, কিন্তু এই কথাগুলো কিন্তু লাগবে, বেসিক একদম। এবার গেল, এবার আমি ওই যে সেই পানি, এই পানিটার মধ্যে রাখছি, পানির তাপমাত্রা 0°C তাপমাত্রার পানি। তাপ দেওয়া কি বাদ দিয়েছেন? না, তাপ আমি দিতেই থাকবো। এই যে তাপ দিচ্ছে, হ্যাঁ, এবার কি হবে? এবার আমি যতই তাপ দিব পানির তাপমাত্রা তত বাড়তে থাকবে। 0°C, 10°C, 20°C, 50°C, 80°, আরো তাপ 80, 100 যখন হবে, তাহলে এখানকার পানির তাপমাত্রা চলে আসবে কততে? 100°C তাপমাত্রার পানি হবে ভিতরে। এবার 100°C তাপমাত্রার পানি, এটা কি হলো স্যার? পানি। এবার আমি কাজ করবো, আরো তাপ দেবো, দিলে দেখছি না পানির তাপমাত্রা 100 আছে, কিন্তু উপর দিকে তাকে দিকে, ও মা, বাষ্প উড়ে যাচ্ছে। ও বাষ্প ধরে, ও বাষ্প, তোর তাপমাত্রা কত? 100। তাহলে 100°C তাপমাত্রা কি রে? বাষ্প। কে রে, পানির তাপমাত্রা বাড়িচ্ছে না কে? বাষ্প হয়ে উড়ে যাচ্ছে কে? পানির তাপমাত্রা আমি বাড়াবো, আরো জোরে ধাপা দিচ্ছি, তাপ 3টে চুলা জ্বালাতে, 3টে চুলাতে তাপ দিচ্ছে না, এখন 10টা চুলাতে তাপ দিচ্ছি, বাড়বি না মানে কি? ও মা, দেখি ওদের তাপমাত্রা 100°C থাকে, এখানে ভ্যাপারের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। তার মানে এই সময় এই যে দেখো তাপমাত্রা সেম আছে, শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে। খেয়াল করো, ওখানে 0°C তাপমাত্রার বরফ 0°C পানিতে রূপান্তরিত হয়েছিল। এই সময় যে তাপ গ্রহণ করছিল ওটা হচ্ছে যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। খালি আমি সুপ্ত তাপ বললাম, তাহলে ওটার নাম হচ্ছে সুপ্ত ল্যাটেন্ট হিট। সেই সময় 1 কেজি বরফ 0°C তাপমাত্রা, 1 কেজি বরফকে 0°C তাপমাত্রা 1 কেজি পানি বানাতে আমাকে কত তাপ দিতে হয়? প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করতে দেখা হচ্ছে, এটা সবাই মিলে যে এক্সপেরিমেন্টে 1 ATM চাপ অবশ্য আমরা সাইলেন্ট করে রাখতেছি, তাহলে দেখা গেছে প্র্যাকটিক্যালি দেখা গেছে কত তাপ দিতে হয়? 336,000 জুল। সেম টু সেম 100°C তাপমাত্রা। এটা মানে কি? অবস্থার পরিবর্তন, জাস্ট অবস্থার পরিবর্তন। 0°C তাপমাত্রা বাষ্প, বরফ, 0°C তাপমাত্রা পানি হলো, তার মানে কি হলো? শুধুমাত্র অবস্থার পরিবর্তন হলো, কঠিন অবস্থা থেকে তরল, এবার তরল থেকে বাষ্প, খালি অবস্থার পরিবর্তন হচ্ছে। এই সময় কি তাপমাত্রা চেঞ্জ হয় না? যেহেতু খালি অবস্থার পরিবর্তন হচ্ছে, তুমি বুঝতে পারছো না যে তাপমাত্রা, তোমার একটা ধারণা থাকে যে তাপমাত্রার পরিবর্তন হলে বুঝি তাপ দেওয়া লাগে, কিন্তু এখানে তাপ দেওয়া হচ্ছে, ওই তাপ দিয়ে কি করছে? জাস্ট অবস্থার পরিবর্তন করছে। ভালো করে মনোযোগ দিও। তাহলে 100°C তাপমাত্রা পানি, 100°C তাপমাত্রা বাষ্প, এটাতে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পরীক্ষায় দেখা গেছে 1 কেজি 0°C তাপমাত্রা, 100°C তাপমাত্রা 1 কেজি পানি 100°C তাপমাত্রার, 100°C তাপমাত্রার কি 1 কেজি বাষ্পে রূপান্তর করতে আমাকে এখানে যে হিটটা দিতে হয়, সে পরীক্ষায় দেখা গেছে 2,268,000 জুল। ওকে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে
পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। ঠিক আছে, তোমাকে ক্লিয়ার, বুঝতে পারছো? এরপর এই বাষ্প যেটা উড়ে যাচ্ছে, ধরছে আমি এর মধ্যে আয়, এর মধ্যে আয়, এর মধ্যে আয়, হ্যাঁ, এক ধরে আবার তাপ দিচ্ছে, তখন আবার বাষ্পের তাপমাত্রা কি হয়ে থাকবে? ধীরে ধীরে বাড়তে থাকবে। ঘটনাগুলো এই স্টেপে ঘটবে। তাহলে আমরা এখন এখানে তোমাকে যা পরামর্শ সব পরীক্ষাতে আসবে এবং তোমার থেকে কিন্তু আমি জানতে চাবো, একদম কোনো কিন্তু বগিচগি হবি না, একদম তোমার থেকে আমি জানতে চাবো। নতুন পেজ নেই, এটা নেই কুরকুত কুরকুত কুতকুত খেলার কোন টাইম নাই। দেখো একটু, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এটাকে তাপ দিলে কি হবে? এটাকে তাপ দিলে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হবে? বরফ হবে। এটাকে তাপ দিলে কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। এটাকে ধরে তাপ দিলে কি হবে? এবার হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। এটাকে ধরে তাপ দিলে কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হবে। কি হবে স্যার? বাষ্প হবে। এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাষ্প হবে। এটাকে ধরে তাপ দিলে কি হবে? ধরো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হবে। এই ঘটনাটাই আমি ওখানে উল্লেখ করলাম। দেখো, এখান থেকে যখন এখানে যাব, আমার এন্ট্রপি পরিবর্তন করতে জানতে চাইতে পারে, এখান থেকে এখানে জানতে পারে, মাঝখান থেকে যে কোনো জায়গায় এন্ট্রপি পরিবর্তন জানতে চাইতে পারে। একটা শেখামো, বাদ বাকি এগুলো করে নেবো। মনোযোগ নাই, এটা আমি বুঝবো না, পিটামো। কারণ এই জিনিস আমার পরীক্ষাতে আসবি, জোর করে হলো তোমার থেকে পরীক্ষার পড়া আদায় করে দিব। এই অবস্থা থেকে এই অবস্থায় গেলে অবস্থার পরিবর্তন হয় না তাপমাত্রা পরিবর্তন হয়? তাপমাত্রা পরিবর্তন হয়। দেখো, আপেক্ষিক তাপে তোমাদের শিখাইছি আমি। একক ভরে বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে আপেক্ষিক তাপ। এম ভরে বস্তুর তাপমাত্রা ∆T কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে ∆Q। 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে ∆Q বাই M ∆T। আর এটার নামে কি? এই ∆T, এটার নামে কি? আপেক্ষিক তাপ S। তাহলে আপেক্ষিক তাপ S সমান আমি কি বলবো? ∆Q বাই M ∆T। তাহলে এখান থেকে ∆Q সমান আমি কত বলবো? M H ∆T। আজকে এই সূত্র ইউজ করলে তুমি যদি হা করে যাই থাকো, আপেক্ষিক তাপের সূত্র ওই ক্লাস যদি না করে থাকো, আপেক্ষিক তাপ নলা আপেক্ষিক তাপ এই ক্লাস না করে থাকলে আমি কিন্তু দায়ী থাকবো না, একদম দায়ী থাকবো না। পিটামো ধরে ফিজিক্সের ক্লাস মিস দাও কেন? পাগলে কামড়াচ্ছে নাকি? তোমার পাগলা করতে কামড়ায় মাঝে মাঝে? ফিজিক্সের ক্লাস মিস দাও। কোন ক্লাস মিস হতে কোন ক্লাস মিস হয় তার কোন ঠিক আছে নাকি? তাও তাই উল্লেখ করে দেই, এটা তো আমার ধৈর্যের বিষয়। এটা উল্লেখ করি, কিন্তু আমি কিন্তু প্রচুর রিপিট করি, সেই পরিমাণ রিপিট করি। এইখান থেকে এখানে গেলে যে পরিমাণ তাপ গ্রহণ করবে তার নাম দিলাম ∆Q1। ∆Q1 কত বিচার? M বরফের ভর, S বরফের আপেক্ষিক তাপ, ∆T তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? তাহলে এটা দেবো ∆T। এইটা এখানে গেলে ভাই অবস্থার পরিবর্তন হচ্ছে না ভাই? অবস্থার পরিবর্তন হচ্ছে না? তাহলে এই অবস্থা কি হবে? এই অবস্থা হবে ∆Q2 সমান সমান ∆Q2 সমান সমান ML ফিউশন F MLF। এমনি হলে MLF। বলছি না 1 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে যে তাপ লাগে তার নাম বলছি না? তা আমি কি 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 কেমনি প্র্যাকটিক্যাল করছিলাম বলো? আহারে পারবি না রে। হ্যাঁ, M কেজি, কয় কেজি? M কেজি প্র্যাকটিক্যাল করছি আমি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাতে আমাকে দিতে হলো ∆Q পরিমাণ তাপ। ∆Q পরিমাণ তাপ। তাহলে 1 কেজিতে আমার কি পরিমাণ দিতে হবে? ∆Q বাই 1 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানি হচ্ছে, তাহলে ∆Q বাই কত? M। এটার নামই তো MLF, সরি LF। তাহলে LF সমান কত বলো? এটাই তো লেটেন্ট হিট ভাই, এটার নামই 3360000। তাহলে মানে কত? ∆Q বাই M। তাহলে ∆Q সমান কত লিখবো বলো? MLF। এইটা ভাই বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ছোটবেলায় পড়ছে এগুলা, 6 নম্বর অধ্যায় ছিল, তাপের অধ্যায়। তাহলে এখান থেকে এখানে গেলে অবস্থার পরিবর্তন হলে আমার এইভাবে তাপের পরিমাণ বের করতে হয়। তাপই যদি বের করতে না পারো তাহলে তুমি এন্ট্রপি কেমনি বের করবা? আগে তাপ বের করা শেখো। এখান থেকে এখানে গেলে কিসের পরিবর্তন হচ্ছে? তাপমাত্রা। তাহলে কোন সূত্র ইউজ করবো? তাপমাত্রা পরিবর্তনের কোনো কথা নাই, এই সূত্র। ∆Q3 সমান সমান MH ∆T। ∆T মানে কত? এটা T1, এটা কত? T2। আর এদিক থেকে এদিক গেলে এটা T1, এটা T2। এখান থেকে এখানে গেলে দেখো তো কিসের পরিবর্তন হচ্ছে? অবস্থা। তাহলে এই সময় কত হবে? ∆Q4 এটা সমান কত হবে? M ছি 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 ∆Q4 M
এল ভ্যাপোরাইজেশন, এল এ ভি। এখান থেকে গেলে কিসের পরিবর্তন হচ্ছে? তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাহলে কত হবে? ডেল কিউ 5 সমান কত হবে? এম এইচ ডেল টি। কত হবে ভাই? ডেল টি। কথা আছে যে কথাগুলো আমি লাল গালিতে বলবো। এক নম্বর কথা, এম কি? বরফের ভর। এস কি? বরফের আপেক্ষিক তাপ, নক্ষত্র তাপ, আপেক্ষিক তাপ। তাহলে বরফের আপেক্ষিক তাপ কত? 2100 জুল পার কেজি পার কেলভিন। গুড, খালি 2100 মনে রাখলাম আমি। ওকে, এটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য T2 - T1। এটার পরিমাণ কত? 336,000। এগুলো মনে রাখতে হবে আমার। হ্যাঁ, এটা জুল পার কেলভিন। এখানে কিন্তু ওই যে নাই কিন্তু, হ্যাঁ জুল পার কেলভিন, বোঝা গেছে তো? ইয়ে থেকে ওকে তাপ। এবার একটু খেয়াল করো, জুল পার কেলভিন না বাবা, জুল পার কেজি, কারণ হয়তো তাপমাত্রার কোনো পরিবর্তনই ঘটে না। ওকে, এখানে একটু খেয়াল করো, এইচ মানে কত এখানকার? এস কিন্তু কোথায়? পানি। তাহলে পানির আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেজি পার কেলভিন। এটার মান কত? 2268 1 2 3টা 0 জুল পার কেজি। এই এস কার? বাষ্পের। বাষ্পের আপেক্ষিক তাপ বাবা 2000 জুল পার কেজি পার কেলভিন বাষ্পের। এই করা কিন্তু আমার একের হুবহু লাগবে। গেল একটা কথা। এবার আমি তাপ নির্ণয় করা শিখছি, ভালো করে মনোযোগ দিয়ে। এবার আমি তাপ নির্ণয় করা শিখছি, এবার আমি এন্ট্রপি নির্ণয় করা শিখাবো। কিভাবে শেখাবো? এখানে যখন এখানে যাচ্ছি, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? তাহলে তাপমাত্রা পরিবর্তন হলে তোমার সাথে আমার কি কথা ছিল ভাই? তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে এন্ট্রপির পরিবর্তন এখান থেকে এখানে গেলে এন্ট্রপির পরিবর্তন কোন সূত্র দিয়ে বের করবো? ডেল এস সমান সমান, ভালো করে মনোযোগ দিও, ডেল এস সমান সমান, ভালো করে মনোযোগ দিও, পরীক্ষাতে আসবে কিন্তু, ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি। বলছি মনে আছে? এই সূত্র ইউজ করবো, ডিকিউ বাই টি, এই সূত্র ইউজ করবো, মনে আছে বাবা? এই সূত্র ইউজ করবো। এই ডিকিউ মানে কত রে? ভালো করে মনোযোগ দিও। ডিকিউ মানে কত রে? ডিকিউ মানে কত? এম এইচ, এটি ডেল না দিয়ে ডিটি, অল্প পরিবর্তন নেব, ডিভাইডেড বাই টি, ইন্টিগ্রেশন। বাবু খেয়াল করো, এম ধ্রুবক, এইচ ধ্রুবক, ইন্টিগ্রেশন ডিটি বাই টি। এইখানকার তাপমাত্রা যদি T1 হয়, এই তাপমাত্রা উপরে ওঠ, এখানকার তাপমাত্রা যদি T1 হয়, এখানকার তাপমাত্রা দেবো কি? T2। তাহলে এটি দেবো T1 থেকে লিমিট দেবো কত? T2। লিমিট একটু অন্য কালিতে দেই, মানে হয়ে হচ্ছে এটি, এটা হয়ে যাচ্ছে, এটা লিমিট একটু অন্য কালিতে দিতে যাচ্ছি, লাল কালিতে দিতে যাচ্ছি। এই একটা লিমিট যাতে ওর মনোযোগ বসে, T1 থেকে T2 লিমিট বসে দিছি। T2 এর পাশে না দিয়ে পিঠের উপর দিই, T2 T1 থেকে T2। না, শান্তি পাচ্ছি না, একদম শান্তি পাচ্ছি না। T2, এবার শান্তি পাচ্ছি। T1 থেকে T2, ঠিক আছে তো? এটা মানে কত রে? dx বাই x ইন্টিগ্রেশন করলে কত হয়? ln x। তাহলে ln t। তাহলে বাবু এটা কত হবে বলো? এটা আমার হবে m h, খেয়াল করো, ln এটা হবে t, লিমিট বসামো, আপার লিমিট T2, লোয়ার লিমিট T1, লিমিট বসাচ্ছি m h ইন্টিগ্রেট এই ln T2 মাইনাস আগে আপার লিমিট t জায়গাতে ln T1, সাবাস, m h। দেখো দুটো লনের জন্য একটা লন, ওপরে হবে T2, নিচে হবে T1, সাবাস। তাহলে ওপরে T2, নিচে T1। যদি তাপমাত্রা পরিবর্তন হয় এইভাবে এন্ট্রপি বের করতে হয়। আমরা জাস্ট সূত্র ইউজ করবো, কিন্তু জাস্ট প্রত্যেকবার সূত্র কিন্তু প্রমাণ করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমার এন্ট্রপি, তাহলে এই ক্ষেত্রে S1 ডেল S1, তাহলে কি দিলেন স্যার? এই ক্ষেত্রে ডেল S1, মানে এখান থেকে এখানে যাও, এন্ট্রপি পরিবর্তন শিখালাম তো আগে। এবার এখানে কি হবে? ডেল H2। এক্ষেত্রে কিন্তু আমার কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, তাহলে ওই সূত্র ইউজ করবো। কোন সূত্র? ডেল কিউ বাই টি, ডেল কিউ বাই টি, ক্লিয়ার কিনা? ডেল কিউর পরিবর্তন আমি কি বসাবো? এম এল এফ বাই টি। এই টি মানে কত? 273, সাবাস। এবার এখান থেকে এখানে ডেল S3 কত বসাবেন? এম এইচ, এস কিন্তু এইচ, লন এটা কুটতে কুটতে এটা এটি, তাহলে এটা T1, এটা T2, তাহলে এটি বসাবো T2 বাই T1। এবার এটি থেকে এটি ডেল H4 কত হবে? এর থেকে এটি রে, তাহলে ডেল কিউ বাই
টি ডেল কিউ মানে কত রে এম এল ভি ডিভাইডেড বাই টি শাবাশ শেষ লাস্টেরটা ডেল এস 5 এন থেকে এখানে তাহলে এটা ধরলাম টি1 এটা কি ধরলেন টি2 গুড তাহলে ডেল এস 5 5 কত বি খেয়াল করো 5 5টা হ্যাঁ খেয়াল করো 5 হ্যাঁ খেয়াল করো এটা সমান সমান এম এইচ লন হ্যাঁ টি2 হ্যাঁ ডিভাইড বাই টি1 তবে এখানে একটা স্পেশাল কথা হচ্ছে কি যে বাবা এই এস এর মান কিন্তু বাবা আমি আবারও পিঙ্ক কালার দিয়ে বলছি এস এর মান কিন্তু 2100 ভাই মানে বরফের কিচ্ছা এবার এটা মানে কিন্তু জানোই সত্যি এটা তো জানে এস এর মান কিন্তু বাবা 4200 বাবা কারণ এটা কার কিচ্ছা পানির কিচ্ছা এবার এস এর মান কিন্তু বাবা 2023 সাবধানের সাথে দেখতে হবে যে কোন জায়গার মান কোন জায়গায় বসাচ্ছি এখান থেকে মাস্ট কমন পাবাই কিয়ামত হয়ে গেল কমন পাবা যাই না তোমার কাছে লাস্টের দিকে সহজ লাগলো নাকি কঠিন লাগলো এন্ট্রপির বিষয়টা একদম এখান থেকে কমন আসবেই কনফার্ম এবার তোমরা এটা তুলবা আমি চেক করতে যাব হাতে নাতে একদম ধরে ধরে যে কারা বুঝছে কারা বোঝেনি মানলো নাকি তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি দেই 2 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করলে এন্ট্রপির পরিবর্তন কত সলিউশন যাকে ধরাবে সে শুধু আমাকে বলবে এটা লেখেন আমি তাই লেখবো ধরো সোহেল বলো ধরছে বাবা জোরে বলবা ডেল এস সমান সমান বলো জোরে বলো এম এইচ লন টি2 বাই টি1 জোরে বলো এম এর মান 2 এস এর মান জোরে এই অন্য কেউ বললে ধরে ফেলবা অন্য কেউ যদি বলে বা কোনো ইঙ্গিত দেয় এখানে অন্য কেউ ধান্দা আমরা নাই যাকে দেবো সে অ্যান্সার দেবে হোয়াট ইজ দিস এসব কি এখানে ব্যাস মেনটেন করার চেষ্টা করা হচ্ছে সবাই আতঙ্কে থাকুক 4200 লন বলো টি2 কত $293 ডিভাইড বাই 273 রাইট এখান থেকে যে অ্যান্সার আসবে সেটাই তবে এখান থেকে অ্যান্সার আসবি পজিটিভ অ্যান্সার আসবি কারণ এন্ট্রপি বাড়িচ্ছে এখান থেকে অনেক গেলে মলিকুলার ডিসঅর্ডার বাড়িচ্ছে হিট দেওয়া হচ্ছে মলিকুলার ডিসঅর্ডার বাড়িচ্ছে অপারছে ওকে এবার আমরা আরো জন পার্সনকে ধরবো 0 ডিগ্রি সেলসিয়াস বাদ 20 ডিগ্রি সেলসিয়াস বাদ আচ্ছা সবই বাদ দেই নতুন করে নেই টার্গেট করো সোহেল টার্গেট করো ও ধন্যবাদ একক কপি কিউ ভাগ টি জুল পার কেলভিন সহজ কিউ ভাগ টি কিউ হচ্ছে জুল আর টি হচ্ছে কেলভিন জুল পার কেলভিন টেনশন নাই সোহেল টার্গেট করো 20 ডিগ্রি সেলসিয়াস না 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে এন্ট্রপির পরিবর্তন কত সোহেল টার্গেট করো তুমি কি ধরে টার্গেট করছো নাকি যাই পারবি ধরে টার্গেট করছো নাকি না যাই পারবি না মনোযোগ ছিল না ও কি ধরে টার্গেট করবা পরিবর্তন কত বলো কাক ধরছো গেছে বাবা
সলিউশন বলো বাবা ধরে ডেল এইচ সমান সমান বলো বাবা ডেল কিউ বাই টি। হ্যাঁ এই পর্যন্ত হয়েছে। ডেল কিউ মান কত লিখবো বলো? এম এল ভি সুন্দর ডিভাইডেড বাই টি সুন্দর। বলো এম এর মান কত বসামো? ও আচ্ছা আমরা দিচ্ছি 2 কেজি অল টাইম। কত বসামো? 2। এলভির মান কত বসামো বলো? মনে নাই? 2 2 6 8 6 8 000 ডিভাইডেড বাই টির কথা বলো। এ তো পারবা 100 না বলো 373 373। অন্যরা বলে কেন? আমার তো রেজিস্টার ডিস্টার্বিং লাগছে, এটা আমি তো খুব মাইন্ডে নেই। অন্যরা বলা যাবে না। কোথায় ভুল করছি বলো তুমি বা আমি? কোথায় ভুল করছো? বলো কোথায় ভুল করছো, খোঁজো একটু। না বাবা এখানে একখান মাইনাস হবে, মাইনাস হবে কে? কারণ দেখো বাষ্প থেকে তুমি পানিতে যাচ্ছ, এন্ট্রপি কমিচ্ছে, তাহলে নেগেটিভ। এই নেগেটিভ তোমাকে নিজ দায়িত্বে দিতে হবে বাবা, দেখে যে এন্ট্রপি বাড়ছে নাকি কমিচ্ছে। সবার মনোযোগ আছে তো? আমি কিন্তু কিছু পার্সনকে টার্গেট করে রাখতেছি, তাদের কিন্তু আমি ধর্ম এইটা এত জুল পার কেলভিন এইটা। ওকে চেঞ্জ চেঞ্জ। এবার একটু শক্তপোক্ত মানুষের ধরো না, আমি ধরবো এবার। এবার আমি ধরবো, এবার আমি ধরবো। একটু শক্তপোক্ত মানুষের ধরবো। চেঞ্জ আমি করেছি 2 কেজি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করলে এন্ট্রপির পরিবর্তন কত? এই সৌরভী বলো, জোরে বলবা, জোরে বলবা। ডেল এস ইকুয়াল ও আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কি করছো, একটু জোরে জোরে বললে ভালো হতো। আমি কত লিখবো বলো আমাকে? ডেল কিউ ডিভাইডেড বাই টি। আচ্ছা আমি তোমাকে হেল্প করি, একটু তোমাকে হেল্প করি। এই বিষয়টা আমাকে এভাবে ভাবতে হবে। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প, এর থেকে যদি আমি তাপ কমে নেই, তাপমাত্রা বার করে নেই, তাহলে প্রথমে আসবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে, একবারে ডাইরেক্ট করা যাবে না। এর থেকে যদি তাপমাত্রা কমে নেই তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এই বাবা তোমার কাম। তাহলে এখানে এন্ট্রপির পরিবর্তন মানে এন্ট্রপি 2 বার কমবে। দেখো তো পারবা কিনা। ডেল এর সমান চেষ্টা করো এখান থেকে এখানে। এম এস তারপর ডেলটি হবে না তো ভাই, আমি তো এন্ট্রপির পরিবর্তন চাচ্ছি ভাই। লন T2 বাই T1 এই ধাপের জন্য ইউজ করলা। এবার ওই ধাপের জন্য বলো কত বে? এই ধাপের জন্য 100 থেকে 100। এম এল ভি বাই না লন্টন হবে না, ভুলে গেছো মনে হচ্ছে, বাই টি। সামনে তোমার কান মাইনাস কে এন্ট্রপি কমিচ্ছে। এর সামনে তোমার কান, এর সামনে তোমার কান কি মাইনাস দেমো না, ওটার সামনে এই কথা হয় রে। এর সামনে মাইনাস দেবো অটো,
আমার নিজ দায়িত্বে দিতে হবে, এর সামনে মাইনাস দেবো না। কে? কারণ দেখো উপরের তাপমাত্রা দেখো, এখান থেকে যখন এখানে যাচ্ছি এটার নাম হচ্ছে T2 আর এটার নাম T1, তাহলে দেখো এখানে অটো মাইনাস চলে আসবে। এবার মান কত বসাবো? 2। এস এর মান যেহেতু কিসের ঘটনা, বাষ্প টু বাষ্প, তাহলে এস এর মান 2000। লন T2 মান ওটা T2 373 ডিভাইডেড বাই 120, তাহলে 393। দেখো উপরে ছোট গেছে নিচে বড় গেছে, অটো নেগেটিভ আসছে। অটো আরো একটা নেগেটিভ দিলে তো পজিটিভ হয়ে যায় ভাই। তাহলে এখানে সূত্রের মধ্যে নেগেটিভ আছে, আর ওই সূত্রের মধ্যে নেগেটিভ নাই, ওখানে দিতে হবে আমার মাইনাস এম এর মান 2 এলভি ভ্যাপোরাইজেশন এখান থেকে, তাহলে 2268000 ডিভাইডেড বাই তাপমাত্রা বাই 373। এইটা হবে আমার অ্যান্সার। এটা হবে আমাদের অ্যান্সার, এত জুল পার কেলভিন। এটা হবে অরিজিনাল অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার। তাহলে এটা কি অটো নেগেটিভ? অটো নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পরে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এই পরিমাণ এন্ট্রপি কমবে, 2 ধাপে এন্ট্রপি কমবে, 2 ধাপে এন্ট্রপি কমবে। একবারই তো করলাম, এখানে তো একবারই করছি ভাই। আমি তো আলাদা আলাদা করে তো যোগ করতে পারতাম। একবার এটা বার করলাম ডেল S1, এখান থেকে আবার ওখানে বের করলাম ডেল S2, পরে আবার পরে এমএন করলাম, তা তো করিনি ভাই, একবারই তো করছি ভাই। দাও তো ভিতরে আবার কারেন্টের ইয়ে হলো কিনা, আমি তো একবারই করলাম ভাই। বিষয়টা কিন্তু বুঝতে পারছো? শিওর? ওকে, কিছু লাইট কমে দাও, আবার চলে যাবে আবার। হ্যাঁ, একটা কমলে সমস্যা হবে না, একটা কমলে থাক। ওকে, বোঝা গেছে? এবার নেক্সট স্টেপ দেখি, কাজ ধরবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। না না -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এটাকে আমি বানাতে চাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কটি বরফ? 2 কেজি। এটাকে বানাতে চাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এই সময় এন্ট্রপির পরিবর্তন কত হবে? এই সময় এন্ট্রপি এটা বানাবো, এই সময় ডেল এস কত হবে? কে বলবে? এই ছেলে তুমি বলো। বলো, বসে বলো, পিছনের পোলাপান দেখতে পারবি না, জোরে বলবা, নাহলে কিন্তু দাঁড় করে বলতে বলবো। বলো। তবে তোমাকে আমি একটা হেল্প করি, তোমাকে শুধু না সবাইকে আমি হেল্প করছি। বাবা এটাকে কয়েক ধাপে নিয়ে যেতে হবে? 2 ধাপে। -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, এটা প্রথমে তাপ দিলে আমার হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, এটাকে তাপ দিলে আমার হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি। এন্ট্রপি সবসময় কি হচ্ছে? বাড়ছে, কিন্তু সবসময় পজিটিভ হবে। এন্ট্রপি কমলে নেগেটিভ, তবে লনের জায়গাতে নেগেটিভ হবে না, ওটা অটো নেগেটিভ আসে। কথাগুলো মনে রাখতে হবে। তাহলে এবার আমাকে তুমি হেল্প করবা। সলিউশন ডেল এইচ সমান বলো, mh ln T2 বাই T1 বলো, প্লাস mLf বাই T বলো। এবার আমাকে হেল্প মি, কত লাগবে এর মান বলো? হ্যাঁ জোরে বলো। 2 এস এর মান বরফ 2100 লন টিটুর মান এটা টিটু, কিন্তু এটা টিটু আর এটা কে টিয়ন, কারণ এখান থেকে যাচ্ছি তো 273 ভাগ 268। সাবাস সাবাস। এটা কি পজিটিভ না নেগেটিভ রে ভাই? বলো আমার সাথে বলো। গুড। প্লাস এটা বলো, এবার মান 2, 11 মান বলো 3 3 3 6 000। মুখস্থ করে নাও ভাই, লাগবে তো এটা আমার। 3 মান বলো 273, রাইট। দূরে কিন্তু এবার কিন্তু সবই পজিটিভ হলো, কারণ এন্ট্রপি এবার কি হচ্ছিল? বাড়তেছিল, জুল পার কেলভিন। দ্যাটস ইট। কোনো সমস্যা আছে?
হ্যাঁ শখ পারবা? রিফাত হাসনে বল বাবা, দুটো প্রাইভেট মিস দিয়ে তোমাকে এখানে বসে রাখছি, না পারলে তো সমস্যা। এবার আমাকে বলো -20°C তাপমাত্রার বাষ্প, এটার থেকে আমি যেতে চাই 27°C। হ্যাঁ কি হয়েছে? ওরে বাপ রে, ওলা অনেক বেশি শিখানো হয়ে গেছে রে। -20°C বরফ, এটার থেকে আমি যেতে চাই 20°C তাপমাত্রার পানিতে। পানিতে এটাতে এন্ট্রপির পরিবর্তন দেখতে চাই। তবে হ্যাঁ, এই বিষয়টা কয় কেজি? 2 কেজি। আমার ওটা রেফারেন্স ধরছে আর কি। এই বিষয়টাকে তোমাকে কিন্তু আমি তোমাকে একটু হেল্প করি। -20°C তাপমাত্রা বরফ, এটা যাবে হচ্ছে 0°C তাপমাত্রার পানি না বরফ? বরফ। এটাকে তাপ দিলে হবে 0°C তাপমাত্রার, সাবাস। এটাকে তাপ দিলে হবে 20°C তাপমাত্রার পানি। ওয়াও, কটা দেব আছে? 3টা। একবারে করে ফেলবো, ডাইরেক্ট অ্যাকশন, কোনো বেল দেব না। ডেল এইচ, বলো ডাইরেক্ট বসে থেকে বলো, জোরে করে বলবা, বলো ms ln T2/T1 প্লাস, এবার এটা বলো mLF/T, সাবাস, প্লাস। এবার এটা বলো ms ln T3/T3 না বলে না, আবার একই সূত্র ইউজ করে আমরা পরে ইয়ে করে দেবো। হ্যাঁ তোমারটা হয়েছে, ওটা হবে না তা নয়, আবার এটাই দেবো, দিয়ে আমরা তাপমাত্রা বসানোর সময় এটা বসাবো। m এর মান বলো 2, s এর মান বলো এবার আমাকে, বরফ আছে তো 2100, লন T2 র মান এই যে 273, T1 এর মান এই যে 253, প্লাস m এর মান 2, LF এর মান 33600 ডিভাইডেড বাই 273, সাবাস, প্লাস বলো রে 2 ইন্টু এস এর মান 4200, রাইট, 4200 লন T2 র মান 293, রাইট, ডিভাইডেড বাই 273। এই যে খুব সহজ না ভাই? খুব কি কঠিন? পারবা না তোমরা সবাই? কারা কারা হাত তুলে? আমি তোমাদের লজ্জাও দিতে চাচ্ছি না, করতে চাচ্ছি না বাবা। যদি তোমরা একে অপরকে একটু হেল্প করবা, হ্যাঁ সাহায্য করবা, কারণ আমরা তো প্রতিদ্বন্দ্বী না, তাই না? একটু গ্রুপ ডিসকাস করবা, একটু তোমার বন্ধু না পারলে একটু তাকে একটু বলে দিবা। আর যদি না বলে দেওয়ার কথা করছি, বুঝলাম না আমি, লেও কারবার। তাকাও এদিকে, বিভিন্ন প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। আমাকে আজ মেরেই ফেলবে বাবা। ওয়েট, আমাকে করতে দাও। এদিকে তাকাও। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি? ডিকিউ সমান সমান, তাকাও এদিকে, ডিইউ প্লাস ডিডাব্লিউ। এদিকে তাকাও প্লিজ। এটি টিতে ভাগ দেবো, এটি টিতে ভাগ দেবো, এটি টিতে ভাগ দেবো। বিষয়টা দেখতে কেমন লাগবে? প্লিজ তাকাও এদিকে, ডিকিউ বাই টি। তাকাও এদিকে, বিদেশ থেকে নিয়ে আসছি না, জানা জিনিস এগুলা। ডিউ মানে এন সেবে ডিটি বাই টি প্লাস পি ডিবি বাই টি। কোনো সমস্যা? কোনো সমস্যা আছে? এইবার ডিকিউ বাই টি মারো ইন্টিগ্রেশন, এন সিবি আমার ধ্রুবক, ইন্টিগ্রেশন এ ডিটি বাই টি প্লাস কে না জানে পি সমান সমান, জানি না ভাই, কয়েক পিনি লাভ দে, পিভি সমান সমান এন আর টি। কে না জানে পি সমান সমান এন আর টি বাই ভি
এটা লিখতে চাইছিলাম। তাহলে দেখো পির পরিবর্তে এন ও আর টি বাই ভি ইনটু ডিভি বাই টি টি कट्ठा হলো তো ইয়া কি হুয়া কিছুই হুয়া না এটা এখন নেব না এটাও নেব না তো কি করবেন ইনকে রাখবো এরপর চেপে নেব এই ডিটি রাখবো পরের চেপে নেব ওটা থাক এবার নেব ডে কেউ বাই টি ইন্টিগ্রেশন এন সিবি বাইরে নাও ইন্টিগ্রেশন ডিটি বাই টি শাবাশ প্লাস এন আর ধ্রুবক ইন্টিগ্রেশন ডিভি বাই কি থাকলো রে ভি লিমিট বসাবো আগে তাপমাত্রা যখন টি1 ছিল তাহলে পরে তাপমাত্রা হচ্ছে টি2 আগে আয়তন ছিল ভি1 এটি আয়তন তো ভেরিয়েবল পরে আয়তন হচ্ছে ভি2 ক্লিয়ার কিনা অলকে তো সবকে তো কিছুই না ভাই আহারে তোদের যদি আমি খালি অ্যাডমিশনটা আমি পেতাম দিতাম সারাদিন ব্যাপী দিতাম চান্স পাবি না মানে জোর করে তুই আসতাম চান্স পাওয়া এটা মানে কি রে ডেল এইচ এন চিবি লন আর প্যারাদিপের চাই না ওপরে বি টি2 নিচে হবে টি1 বাদ বাকি বুঝে নিতে হবে তো ভাই এলে তো 2-4 বার করছি আমি প্লাস এন আর লন ওপরে বি ভি2 নিচে হবে ভি1 ক্লিয়ার না শিওর গুড স্যার শিওর স্যার সমষ্ণর জন্য কি বলবো সমষ্ণ প্রক্রিয়ার জন্য ভাই সমষ্ণ প্রক্রিয়া আগে তাপমাত্রা পরে তাপমাত্রা কি থাকে সেম বলো এতে কোন টার্মটা 0 হবে এই তোমরা কে জানো না রে ln 1 মানে কত রে ln 1 মানে 0 তুমি বলো কোন টার্ম 0 হবে সমষ্ণ প্রক্রিয়ার জন্য বলো এটা থাকবি কি হবে তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ডেল এস সমান আমার কত হবে সমষ্ণ প্রক্রিয়া এখান থেকে ডেল এস সমান হবে এন আর লন ভি2 বাই ভি1 এবার এই সমায়তন প্রক্রিয়া কোনটা 0 হবে বলো কোনটা 0 হবে সমায়তন উপরে এগুলা কি বুঝিচ্ছেন না নাকি এই তাপমাত্রা কি সেম তাহলে লন কত হচ্ছে 1 তার মানে নাই গায়েব আর সমায়তনের ক্ষেত্রে এহা গায়েব তাহলে সমায়তনের জন্য কি বলবো সমায়তন প্রক্রিয়া এন্ট্রপি কত হবে এন্ট্রপির পরিবর্তন আয়তনের জন্য এন্ট্রপির পরিবর্তন কত হবে রে ডেল এইচ সমান এন কোনটা আয়তনটা হয়ে গেছে এন সিবি লন টি2 বাই টি1 সমস্যা আর এটা কোনটার জন্য এটা কার জন্য সবার জন্য এটা রুদ্ধ তাপের নাকি সমচাপের জন্য এটা কারণ সমচাপের জন্য তো করে থাকে রে সমচাপের জন্য তো দূরেই থাকে তাহলে এটা কিসের সমষ্ণ এটা কিসের সমায়তন আর রুদ্ধতাপের তো তাপ দেওয়াই সম্ভব না ওই যে একটা কিছু কি থাকে স্থির থাকে তাহলে রুদ্ধতাপের জন্য কি হবে রুদ্ধতাপের জন্য কি হবে রে রুদ্ধতাপের জন্য ডেল এস সমান 0 এটা কথা কয় না জান এটা প্রত্যাগামীর জন্য অপ্রত্যাগামীর জন্য কিন্তু অন্যরকম হবে তবে এটা আমার সিলেবাসে নাই যদি কোনো দিন সুযোগ হয় দেখা মনে তাহলে প্রত্যাগামীতে এটা কি থাকবে 0 অপ্রত্যাগামীতে এটা 0 কিন্তু হবে না বাবা অন্য কিছু আসবে তাহলে এটা তোমাকে বললাম তাহলে এটা ঘটাস করে তুলে নাও কে আছে ডাব্লিউ স্যার হ্যাঁ এবার বাবু কঠিন ভাবিস না দেখ বাবা হাতে পায়ে ধরে এদিক দেখ বাবা এদিকে দেখ তোর যদি মনে হয় তুই সাথে তুলতে পারিস টেনশন নাই সময় নষ্ট না করে ডেল কিউ সমান কত ভাই ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ সমষ্ণর জন্য কি লিখতে পারি ভাই খালি সংক্ষেপে লিখলাম সমষ্ণ প্রক্রিয়ার জন্য কি লিখতে পারি ডেল ইউ কত 0 তাহলে ডেল কিউ মানে কত ডেল ডাব্লিউ এই ডেল ডাব্লিউ মানে কত রে ডেল ইউ মানে এন আর টি লন ভি2 বাই ভি1 কে না জানিস তোরা সবাই জানিস না এটা ভাই এবার দেখ তো ভাই এটি যদি একটা টি দিয়ে ভাগ দেই এটি যদি একখান টি দিয়ে ভাগ দেই কি চমৎকার লাগে না দেখতে
হ্যাঁ স্যার, চমৎকারই তো লাগে। হ্যাঁ, এবার দেখ ভাই, এটা একটা টি ভাগ দেবো, ডেল কিউ বাই টি, আবার এটি এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান, ভি টু বাই ভি ওয়ান, ভি টু বাই ভি ওয়ান, ভি টু এ এ এ ওই ভি ওয়ান কি ভি হয় রে, ওরে আল্লাহ, ভি রে, সেই ভি রে, হ্যাঁ ভি এইচ ভি ওয়ান। ভাই এটা একটা টি দিয়ে ভাগ দেবো, এইটি কাটা, এটাই তো সেই দিলেস ভাই, করতে পারি করছিলাম ভাই। তোর কাছে যদি ওটি কঠিন লাগে ভাই, এর থেকে পড়ে লিস ভাই, ভি টু বাই ভি ওয়ান। এই দেখ কত সোজা, দেখ কত সোজা, দেখ কত সোজা ভাই। কোন প্রক্রিয়া গেল রে ভাই, কোন প্রক্রিয়া গেল ভাই? সমষ্ণ। দেখ এর আগে কি করছিলাম, ওই যে একটা সমীকরণ নিয়ে আসে ওর থেকে বার করছিলাম, এবার দেখ পার্ট বাই পার্ট বার করতেছি। এ ভাই বলো তো ভাই, সমায়তনে কি হবে ভাই? দেখো তো ভাই, সমায়তনে কেমন হয় ভাই? দেখ তো ভাই, সমায়তন প্রক্রিয়া ভাই, ভাই সবাই একটু দেখিস ভাই, ডেল কিউ সমান কত হয় ভাই? ইস রে, ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। দেখ ভাই কে কে জানিস না ডেল ডাব্লু কত ভাই এই প্রক্রিয়ায়? তোরা সবাই জানিস ভাই, সহজ জিনিস ভাই। তাহলে ডেল কিউ মানে আমি কত লিখবো ভাই? ডেল ইউ, ডেল ইউ মানে কত ভাই? এন সিবি, তাই না ভাই? এন সিবি, তাই না? তাহলে এন সিবি আমি দিলাম কি? তাহলে এটা এক কাজ করি ভাই, যেন আমাকে মাফ করে দে ভাই। কি কাজ করবেন স্যার? হ্যাঁ, এটা তো জিরো হয়েছে, তাই না? এটা আমার ডিকিউ সমান কি লিখবো ভাই? ডিউ, ডিকিউ সমান কি দেবো ভাই? ডিউ। তাহলে এটা আমি কি লিখবেন? ডিকিউ সমান কত লিখবেন? ডিকিউ সমান ডিউ মানে এন সিবি ডিটি লিখতে চাচ্ছি ভাই, এটা লিখতে চাচ্ছি। এবার দেখ ভাই, এটা একটা টি দিয়ে ভাগ দেবো, এটা একটা টি দিয়ে ভাগ দেবো ভাই, তাহলে এটা হবে ডেল এস, এটা কারণ ইন্টিগ্রেশন করে নেব তো, আর এটি ইন্টিগ্রেশন দিয়ে দেবো, তাহলে এটা ডেল এস সমান ইন্টিগ্রেশন সি এন সিবি ইন্টিগ্রেশন কত হবে ভাই? এটি লন টি, আর এটা টি ওয়ান থেকে টি টু। আর এর ইস কি করলেন স্যার আপনি, ইয়া কেমনি করতে পারলেন? ডিকিউ ডিটি বাই টি, আর এটি হবে টি ওয়ান থেকে টি টু। এটাই লিখি ভাই আমরা রে, ডেল এস সমান সমান এন সিবি লন টি টু বাই টি ওয়ান। এটাই সেরে ভাই রে, এটাই সেরে ভাই রে। এবার কি? সমচাপীয়, সমচাপ, সমচাপীয়, সমচাপীয়, সমচাপীয়। এ ভাই, এ ভাই, অন্য কেউ না জানলেও তুই জানিস না ভাই, এটার এটা দুটোই থাকবি ভাই সমচাপীয়তে। তাহলে আমরা সমচাপী লিখবো ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে ডি কিউ মানে কত লিখবো ভাই? দেখতো ভাই, এটা মানে টি দিয়ে ভাগ দেবো, এটা এখন টি দিয়ে ভাগ দেবো, এটা এখন টি দিয়ে ভাগ দেবো, তাহলে এটা মানে কত হবে? ডেল এইচ, আর এটা আমার কত আসবে? এন, এর থেকে কত আসবে ভাই? এন সিবি ভাই, এন সিবি ইন্টিগ্রেশন এটা কত আসবে ভাই? ডিটি বাই টি, ডিটি বাই টি, এটা আসবে টি ওয়ান থেকে টি টু প্লাস, এবার এটি কত আসবে রে? গুড 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 গুড, পি বাবা এটি কত? পি ডিবি বাই টি, তাই না? আর পি মানে কি? এন আর ডিভাইড বাই ভি, পি মানে তাই না? এন আর ডিভাইড বাই এন আর টি ডিভাইড বাই ভি। তাহলে এটি আমি কত লিখবো? এন আর টি ডিভাইড বাই ভি, ইন্টিগ্রেশন থাক। তাহলে ডেল এইচ সমান সমান এন সিবি, এটা যেমন লন টি টু বাই টি ওয়ান, আর এটি রাখবো প্লাস এন আর টিটি তো কাটে যাবে, ওই যে টিটি কাটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ডিবি বাই ভি, আর এটি ভি ওয়ান থেকে ভি টু। এটাই আমরা লিখি ভাই, ডেল এস সমান সমান এন সিবি, কই গেল? এন সিবি লন টি টু বাই টি ওয়ান প্লাস এন আর, হ্যাঁ লন ভি টু বাই ভি ওয়ান। এই আর রুট হতে হবে তো জিরো। এই তো কত সহজ, প্রক্রিয়াটা আসবে কিন্তু। ক্লিয়ার? শেষ? ইঞ্জিনের এন্ট্রপি এটা ইঞ্জিন, এটা ইঞ্জিন, এর মধ্যে থাকে কার্য নির্বাহ পদার্থ, কার্যনির্বাহ পদার্থ থাকে এর মধ্যে, এর মধ্যে কার্যনির্বাহ পদার্থ। ওপরে থাকবে উৎস, উৎস
তাপমাত্রা T1, এটা হলো গ্রাহক, কে ধৈর্য ধরাবে, এটা হলো গ্রাহক। যারা পাবি তারা দেখো ঘাপটি হয়ে বসে আছে, কিছুই করছে না, যে আর লয় হ্যান লয় ধ্যান লয়, এরা পাবি, ওদের কোনো ইয়ে হচ্ছে না, অবশ্যই এটাই জগতের নিয়ম। আর যারা হয়ে করেছে একটাও চান্স হবে না, একটাও না, আল্লাহ নবীর নামে খালি লাস্টে খালি এনএফসি করবি, বাঁচাও 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 এরকম করবি। যাই হোক, এদিকে দেখাও, এখান থেকে Q1 পরিমাণ তাপ ঢোকে, এখানে Q2 পরিমাণ তাপ বর্জিত হয়। এবার কথা আছে, এখানে 2টি থেকে 3টি কথা লিখিব। উৎস থেকে উচ্চের তাপমাত্রা T1, সেখান থেকে Q1 পরিমাণ তাপ ইঞ্জিনে ঢোকে, তাহলে উৎসের এন্ট্রপি কি হবে? উৎসের এন্ট্রপি পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন। উৎস থেকে তাপ বর্ধন হচ্ছে না গ্রহণ হচ্ছে? তাপ বেড়ে আসতেছে, বর্ধন হচ্ছে, তাহলে বর্ধন হলে এন্ট্রপি নেগেটিভ, আর গ্রহণ হলে এন্ট্রপি বাড়ে, বর্ধন হলে এন্ট্রপি কমে। তাহলে উৎসের এন্ট্রপির পরিবর্তন হচ্ছে মাইনাস Q1/T1। তাপমাত্রা ছিল T1, তাপ বাড়ে হচ্ছে Q1, তাহলে এই পরিমাণ উৎসের এন্ট্রপি পরিবর্তন হচ্ছে। আর গ্রাহক কি করছে? তাপ গ্রহণ করছে, তাহলে গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন কি হবে? গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন, গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন সমান সমান, ভাই এর মধ্যে তাপ ঢুকিচ্ছে, তাহলে Q2/T2, তাহলে T2, তাহলে এন্ট্রপি কিন্তু কি হচ্ছে? বাড়ছে। এটা কার? গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন কিন্তু, আর ওটা কার? উৎসের। মাঝে মাঝে তোমার বইয়ে দেখবা লেখা আছে কার্যনির্বাহী পদার্থের এন্ট্রপির পরিবর্তন, সেটা আবার কি? দেখো, এই যে ইঞ্জিনের ভিতরে কিন্তু গ্যাস ঢুকিচ্ছে, ইঞ্জিনের ভিতরে কিন্তু গ্যাস ঢুকিচ্ছে, আদর্শ গ্যাস। সেই গ্যাসের মধ্যে থাকে, সেই গ্যাস তাপ এবং তাপমাত্রার সাথে নিয়ে ভিতরে ঢোকে, কথা হয় না, ভিতরে ঢোকে। তাহলে সেক্ষেত্রে এর মধ্যে কার্যের যে নির্বাহী পদার্থ থাকে, তাহলে সে কি তাপমাত্রায় এই তাপটাকে গ্রহণ করে? খেয়াল আছে নাকি দামো সেটি যাব নাকি সেটি বিষয়টা খেয়াল করতে হবে। উড়ি এত বড় পড়ছে আজকে, সর্বনাশ, কয় কিরে শুরু গুটি শেষ করি কিছু বুঝছি না। এই জায়গাটা এর মধ্যে কার্যনির্বাহী পদার্থ আছে, তার তাপমাত্রা T1, উৎসের তাপমাত্রাও T1, তাহলে কার্যনির্বাহী পদার্থ T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ গ্রহণ করে। কার্যনির্বাহী পদার্থ কে 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 সোহেল, কে এটা? মহিলা মানুষের এখন দেখলাম এই মহিলা মানুষ করতে বুঝছে, উড়ি এসে বুঝলাম না, এমন ছেলেটা সব মেয়েদের মতো দেখলাম, দেখি বুঝলাম না। হ্যাঁ, এদিকে তাকাও, এই যে এর মধ্যে কার্যনির্বাহী পদার্থ আছে, তার তাপমাত্রা কত রে? তার তাপমাত্রা কত রে? T1, আর সে কি পরিমাণ তাপ গ্রহণ করে? Q1। বিষয়গুলো বুঝে নিও ভাই, বিষয়গুলো বুঝে নিও ভাই, হেলা ফেলা ন, এটা জীবন নিয়ে টানাটানি, হেলা ফেলা নয়, একদম হেলা ফেলা নয়। হ্যাঁ, তার মানে আমি শর্টকাটে সিলেবাস মানে দ্রুত অধ্যায় শেষ করবো বলে আমি অল্পের মধ্যে বাঁচে চলে যাবো না, একদম না। এটা আমার ধর্মের সাথে মৃত্যুর সাথে মেলেই না। সব আলোচনা কর্ম অন্য না জায়গায় যা করতাম, এতে তোমার মাথা থাকুক না থাকুক, ঠিক আছে কি না রে? হ্যাঁ, আওয়াজ কমে গেছে। কার্যনির্বাহী, এই সময় কার্যনির্বাহী পদার্থ তাপ গ্রহণ করে না ইয়ে থেকে, ওই যে উৎস থেকে, তাহলে কার্যনির্বাহী পদার্থের আসবে কিন্তু পরীক্ষা। ভাই আমি কিসের আলোকে তোমার থেকে ক্লাস নিচ্ছি সে জানো? একাডেমিক বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে, একাডেমিক কি সৃজনশীল কিভাবে আসছে তার এক্সপিরিয়েন্স থেকে। এই কথাগুলো গ্যাপ দিবা তো সৃজনশীল যতই তুমি দেখো অ্যান্সার করতে পারবে না। কার্যনির্বাহী পদার্থের এন্ট্রপির পরিবর্তন,
এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন দাও না, পদার্থের এনট্রপির পরিবর্তন। তাপ গ্রহণ করছে বর্ধন করছে, গ্রহণ করছে। যদি গ্রহণ করে এনট্রপি বাড়ে না, আর বর্ধন করলে এনট্রপি, তাহলে গ্রহণ করছে, তাহলে গ্রহণ করলে বাড়ছে, তাহলে Q1 বাই T1। বুঝবা না কিন্তু, কখনো মাইনাস কখনো প্লাস, বুঝে নিও ভাই মিল করে। এই বাবলা, এবার একটু খেয়াল করো, আমরা যখন এই যে ডিব্বাটাকে যখন আমরা গ্রাহকের উপর রাখতেছি, তখন Q2 পরিমাণ তাপ কি হচ্ছে, বর্ধন হচ্ছে। তাহলে কার্যনির্বাহী পদার্থ কি করছে, Q2 পরিমাণ তাপ বর্ধন করছে। কোন তাপমাত্রায়? T2 তাপমাত্রায়। ওই সময় কার্যনির্বাহী পদার্থের এনট্রপি কমে যায়। তাহলে এবার কার্য নির্বাহী পদার্থের হ্যাঁ কি রে, এটা হলো Q1 পরিমাণ তাপ গ্রহণের ফলে, Q1 পরিমাণ তাপ গ্রহণের ফলে কার্যনির্বাহী পদার্থের এনট্রপির পরিবর্তন। এরা তো সাজুগুজু করে দিচ্ছে না, ডিস্টার্ব করেছে কত দেখি, তো খারাপ লাগতেছে এটা। এবার Q2 পরিমাণ তাপ বর্জনের ফলে কার্যনির্বাহী পদার্থের এনট্রপির পরিবর্তন, এটা হবে আমাদের বাবা কার্যনির্বাহী পদার্থ কিন্তু বর্জন করেছে এবার, তাহলে মাইনাস Q2 বাই T2, এইটা Q2 বাই T2। ফটাফট আজব কর, খালি করতে আমাদের তুলে দেন, আমি তুলে নিয়ে যাই, ইনকাটা ভাবসা। হ্যাঁ এবার এটা হলো উৎস, লাস্ট পর্যায়ের দিকে চলে যাচ্ছি। এটা উৎসের তাপমাত্রা T1, এটা হলো গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। এটার সাথে আমরা কাজ করব, খেয়াল করো ভাই, এটার সাথে আমি একটা ইঞ্জিন সেট করব। উৎসের সাথে গ্রাহকের তাপের ফলত সৃষ্টি হয়েছেই, আমি একটা ইঞ্জিন সেট করব এখানে। এটা একটা ইঞ্জিন, আবার এ পাশে একটা ইঞ্জিন সেট করব। তাহলে ইঞ্জিন সেট হলো আমার কয়টা, দুটো ইঞ্জিন ভিন্ন ধরনের। একটা ইঞ্জিন যেন তেন ইঞ্জিন না, একটা ইঞ্জিন হচ্ছে প্রত্যাগামী বা কার্নো ইঞ্জিন, প্রত্যাগামী বা কার্নো ইঞ্জিন, আর একটা হলো অপ্রত্যাগামী ইঞ্জিন। তাহলে আরেকটা প্রত্যাগামী ইঞ্জিন, আরেকটা হচ্ছে অপ্রত্যাগামী ইঞ্জিন। তাহলে এটার তাপমাত্রা কি মানে, এ ইঞ্জিনটা অপ্রত্যাগামী, Q1 পরিমাণ তাপ গ্রহণ করবে, Q2 পরিমাণ তাপ বর্জন করবে। এই যে তোমাকে এত কষ্ট করে যে ক্লাসগুলো নিতে হবে, তার তো ফায়দা নিতে হবে আমার, বর্জন করবে স্যার। হ্যাঁ ঘটনা সঠিক। এও কি করবে, প্রত্যাগামী, এন থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করবে এবং Q2 পরিমাণ তাপ বর্জন করবে। এটার এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি ইটা সমান সমান, ভালো করে মনোযোগ দিও, 1 মাইনাস T2 ডিভাইড বাই T1। কে স্যার Q1 Q2 লেখেন না, কারণ জন্য আমি এটাও লিখতে পারবো, ওটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো, ওটাও লিখতে পারবো। তাহলে কারণ জন্য আমি এটাই লিখলাম, আর এর জন্য আমি ওটা লিখতে পারবো না, এটা তো অপ্রত্যাগামী ইঞ্জিন, এটা তো বাস্তব ইঞ্জিন এটা, আর ওটা তো অবাস্তব ইঞ্জিন। তাহলে কারণ জন্য আমি এটা কনফার্ম লিখতে পারবো, বাট এর জন্য এটা ইটা 1 দিলাম, আর এর জন্য আমি দেবো ইটা 2 সমান সমান দেবো হচ্ছে 1 মাইনাস
Q2 ডিভাইডেড বাই Q1। এটা তো তোমাকে শুরু থেকে বলতেছি, এই কথাগুলো বোঝা লাগবে তো। তাহলে কারণের জন্য এটা লেখা সম্ভব, আবার এটাও তো লেখা সম্ভব স্যার, এটাও হ্যাঁ সম্ভব। আর দুটো ইঞ্জিনের যদি ইফিসিয়েন্সি আমি যদি আচ্ছা এটাও কারণ এটাও কারণ, দুটোই যদি কারণ হয় তাহলে এই সূত্র লিখতে পারবো, এই সূত্র লিখতে পারবো। মনোযোগ দিও, একদম মনোযোগ দিও, গভীর মনোযোগ, গভীর মনোযোগ দিবা। হ্যাঁ গভীর মনোযোগ দিবা, আরো ছোট চাই স্যার, হ্যাঁ আরো ছোট চাই, হ্যাঁ এবার একটু ওপর দিকে তুলে নেই, গুড গুড। এখানে দুইটা জিনিস দুই পাশে লিখবো, মনোযোগ দিও ভাই, একদম গভীর মনোযোগ দিবা। আচ্ছা কারণ ওই জিনিস আমি কি লিখতে পারি, দূরে কিন্তু দুই পাশে কিন্তু তুলে রাখছে, হ্যাঁ ওকে। এবার একটু আমরা একটু ব্যারিকেড দেব, গুড ব্যারিকেড দেব, গুড। কারণ ওর জন্য আমরা কি লিখতে পারি, কারণ ইঞ্জিনের জন্য আমরা এটা লিখতে পারি, খেয়াল করবা, ইঞ্জিনের জন্য আমরা কি লিখতে পারি, খেয়াল করবা, কারণ ইঞ্জিনের জন্য 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। কারণের জন্য আমি লিখতে পারি ইটার সমান সমান 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, এবং আবার লিখতে পারি ইটার সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। কারণ দিয়ে কারণ ইঞ্জিনের জন্য এটাতে যে এফিসিয়েন্সি পাবো এটাতে এফিসিয়েন্সি সেম পাবো। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কি পাই, 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1 সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1। 1 1 কাটা, মাইনাস মাইনাস কাটা, 1 1 কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে আমি হলো Q2 ডিভাইড বাই Q1 সমান সমান T2 ডিভাইড বাই T1। আরামসে Q2 বাই T2 সমান সমান Q1 বাই T1। ভাই এটা উৎসের এন্ট্রপি গ্রাহকের এন্ট্রপি পরিবর্তন ভাই, আর এটা উৎসের এন্ট্রপি পরিবর্তন ভাই, দূরে কি হবে ভাই, সমান। তা তোমাকে কিন্তু প্রমাণ করতে বলে কারণ ইঞ্জিনের জন্য দেখাও যে উৎসের এন্ট্রপি এবং গ্রাহকের এন্ট্রপি সেম, 2 মার্কের জন্য। বা বলবে প্রত্যাগামী ইঞ্জিনের জন্য দেখাও যে উৎসের এন্ট্রপি এবং গ্রাহকের এন্ট্রপি সেম, অথবা বলবে চেক করো এটা প্রত্যাগামী ইঞ্জিন কি না। তখন আমি কি চেক করবো, এটা কার এন্ট্রপি, এটা উৎসের এন্ট্রপি, এটা কার এন্ট্রপি, এটা হচ্ছে গ্রাহকের এন্ট্রপি, এটা কার, আমরা দূরে সমান করে দেখাবো যে দেখেন দূরে এন্ট্রপি সেম, সুতরাং এটা কি ইঞ্জিন, কারণ ইঞ্জিন। ওর কোশ্চেন আছে তো ভাই, ছুটি চাইলেই তো ছুটি হবি না ভাই, এটা তো আহামরি আধ্যাত্মিক লেভেলে কথা বলছি না ভাই, এটা তো সহজ জিনিস ভাই। এখন তুমি যদি এগুলোকে ভাবো প্যারা, না তুমি জীবন যুদ্ধের মধ্যে নাই, তোমার আরো কি করা উচিত, এনতে যায় কাপড় চোপড় খুলে পড়তে বসা উচিত। এটা কার এন্ট্রপি, এটা হচ্ছে এটা হলো গ্রাহকের এন্ট্রপি, গ্রাহকের এন্ট্রপি পরিবর্তন, এন্ট্রপি পরিবর্তন, এটা পরিবর্তন। আর এটা উৎসের এন্ট্রপি পরিবর্তন। ছি আমাকে অন্তত অ্যাটলিস্ট সাহস দাও, উৎসের এন্ট্রপির পরিবর্তন, উৎসের এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন, এইটা দূরে কি হয় ভাই, ওই যে কারণ ইঞ্জিনের জন্য কি হয়, সমান হয় বা প্রত্যাগামী। তাহলে প্রত্যাগামী বা কারণ ইঞ্জিনের জন্য সমান হয়। যদি এটা প্রত্যাগামী আর অপ্রত্যাগামী, এটা তো লিখছি অপ্রত্যাগামী, এটা তো লিখছি প্রত্যাগামী, কার এফিসিয়েন্সি বেশি হয় বাস্তবে, শুরু থেকে তো বলতেছি কারণ ইঞ্জিনের এফিসিয়েন্সি কি হয়, বেশি হয়। তাহলে এর এফিসিয়েন্সি আমি কি ধরছি, ইটা 1 আর ওর এফিসিয়েন্সি ইটা 2। তাহলে এবার আমি লিখবো বাস্তবে, বাস্তবে খেয়াল করবা, ইটা 1 বড় কার তুলনায় ইটা 2। তাহলে ইটা 2 কার এফিসিয়েন্সি, অপ্রত্যাগামী, আর ইটা 1 কার এফিসিয়েন্সি, প্রত্যাগামী। প্রত্যাগামীটা কি হয় মানে কারণ ইঞ্জিনের কি হয় এফিসিয়েন্সি সর্বোচ্চ, বাস্তব তেরে। তাহলে এটা যদি আমি কোন সূত্রে লিখছি 1 মাইনাস T2 ডিভাইড বাই T1, ক্লিয়ার কিনা, T1 শাবাশ, T1 গ্রেটার দেন ইনটু এটু কোথায় রে, ও সরি 1 মাইনাস Q2 বাই Q1, ক্লিয়ার কিনা,
ওয়ান ওয়ান গ্যাপ মাইনাস T2 বাই T1, হ্যাঁ মাইনাস Q2 বাই Q1। অসমতা করছো তো? যদি মাইনাস তুলে দেই পরিবর্তন। কেন পরিবর্তন? -3 -5, এটা বড়, -3 বড়, -5 ছোট। এবার যখন আমি চেঞ্জ করে দেবো, নিব না, তখন যদি খেয়াল করো, যখন আমি উভয় পাশে মাইনাসে গুণ করে দেবো, তখন তো এটা বড় হয়ে যাচ্ছে, তখন সমতার চিহ্ন কে যায়? উল্টে চলে যায়, তাই তো? এটা হচ্ছে সমতার রুল, এটা জানো তো তোমরা? না জানি স্যার, জানি 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 জানি। তাহলে এই কথা হচ্ছে, এটা আমি লিখবো T2 বাই T1, ও Q2 বাই Q1। ক্লিয়ার না? ক্লিয়ার না? সব ঠিকঠাক? অল ওকে? চলো ওপরে তোলো, নিচে দাও। চি 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 চি, ঠিক আছে তো সব? ওকে তো? ওকে স্যার, তাহলে এক কাজ করো, ওপরে দাও, নিচে দাও। ওকে, Q2 বাই, নিচে দাও T2, ঠোঁট কার দিকে? Q2 দিকে, ঠোঁট Q2 দিকে, ওপরে দাও Q1, এটা উপরে তোলো ভাই, এটা নিচে দাও ভাই, Q1 বাই T1। এটা কার এন্ট্রপি? আর এটা কার? উৎসের এন্ট্রপি থেকে গ্রাহকের এন্ট্রপি বেশি। ওভারঅল এন্ট্রপি কি হবে? ধরো এটার মান বেশি আর এটার মান কম, তাহলে উৎসের এন্ট্রপি যে পরিমাণ কমছে, গ্রাহকেরটা বেশি কমছে, তাহলে ওভারঅল এন্ট্রপি কি পরিবর্তন কি হবে? বেশি হবে না? বোঝনি? এটাকে কি লিখবো? বুঝিনি স্যার, এটাতে কি লিখবো? খেয়াল করো, এই কোনটি লিখবো? এটাকে একটু উপরে তুলবো, একটু উপরে তুলবো, এটা একটু উপরে তুলবো। ওকে, আচ্ছা এটাকে কি আমি এটা লিখতে পারি না ভাই? Q2 ডিভাইড বাই T2 গ্রেটার দেন মাইনাস Q1 বাই T1 গ্রেটার দেন 0। তাহলে এর মানটা 0 থেকে বড়, তাহলে পজিটিভ না নেগেটিভ? তাহলে এন্ট্রপি, ওভারঅল এন্ট্রপি কি হয়? তাহলে অপত্যগামী ইঞ্জিনের ওভারঅল এন্ট্রপি বেশি হয়, আর প্রত্যাগামী ইঞ্জিন হলে উৎসের এন্ট্রপি আর গ্রাহকের এন্ট্রপি সমান হয়, আর অপত্যগামী হলে সমান হয় না। এইটা মেনটেন করে ওভারঅল। হ্যাঁ, ওভারঅল এন্ট্রপি 0 থেকে কি হয়? বেশি হয়। আর এখানে বিয়োগ করলে কত হবে? এটা মানে সেটা মানে কত? বোঝনি ভাই? এটা মানে সেটা মানে কত? 0। তাহলে প্রত্যাগামী ইঞ্জিন হলে মোট এন্ট্রপির পরিবর্তন 0। প্রত্যাগামী ইঞ্জিন হলে মোট এন্ট্রপির পরিবর্তন 0। অপ্রত্যাগামী ইঞ্জিন হলে মোট এন্ট্রপির পরিবর্তন 0 থেকে বেশি হয়, মানে এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে এখন আমি কি লিখবো? এটা দিয়ে আমাদের শেষ বক্তব্য, মোটামুটি একেবারে A to Z। আর না থাকলেও যে মিচ্ছে না সেটা পরে, 5 মিনিটের ঘটনা, ওটা পরে। রেফ্রিজারেটর কিছুই না, ওটা সর্বোচ্চ আমার পরে তেলে 2 মিনিট আগে লেখি সুন্দর করে, তারপরে দেখিচ্ছি বিষয়টা। তোমার যে রাত করে করছে এটা আমি বুঝিচ্ছি, যে তুই যখন পড়াবি আজ 8টা মজা পড়ে যাচ্ছি দাঁড়া, তোমার যে রাগ করে করছে এটা আমি বুঝিচ্ছি। হ্যাঁ, প্রত্যাগামী ইঞ্জিনের মোট এন্ট্রপির পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন, হ্যাঁ মোট এন্ট্রপির পরিবর্তন 0। অর্থাৎ গ্রাহকের, অর্থাৎ উৎস যে পরিমাণ এন্ট্রপি, উৎসের এন্ট্রপি সমান সমান গ্রাহকের এন্ট্রপি, দূরে বিয়োগ করলে দূরে তো সমান। ওটি যে পরিমাণ হারাবি সে পরিমাণ গেইন করবি, ওটি যে পরিমাণ হারাবি এটি সে পরিমাণ গেইন করবি, দূরে বিয়োগ করলে আবার কি হবে? 0 হবে। তো এটা এর তো পরিবর্তন 0, সংখ্যা লিখে রাখো 0, সংখ্যা লিখে রাখো 0। ওকে 0। তবে অপ্রত্যাগামী ইঞ্জিনের এন্ট্রপি
শূন্য এর থেকে বেশি হয়, শূন্য এর থেকে এন্ট্রপি পরিবর্তন গো, এন্ট্রপির পরিবর্তন গো, এন্ট্রপির পরিবর্তন পরিবর্তন শূন্য এর থেকে বেশি হয়, অর্থাৎ বৃদ্ধি পায়। এইমাত্র আমাদের একটানা 5 ঘন্টা ক্লাসের পরিশব্দ, 5.5 ঘন্টা ক্লাসের একটানা 5.5 ঘন্টা ক্লাসের পরিসমাপ্তি ঘটলো। হয় তাপ গ্রহণের ফলে যে পরিমাণ এন্ট্রপি বাড়বে উচ্ছেদ মানে কার্যনির্বাহী পদার্থে যে পরিমাণ এন্ট্রপি বাড়বে, ঠিক হচ্ছে গ্রাহকে রাখার পর তাপ বর্জনের সময় ঠিক সে পরিমাণ এন্ট্রপি কমবে। এটা কাটা যাবে, অর্থাৎ এটাও তাই হবে, দূরে কাটা যায় কত হবে, 0 হবে। কোনটা হলে, ইঞ্জিনটা কি হলে, প্রত্যাগামী হলে বা কার্নো ইঞ্জিন হলে। আর অপ্রত্যাগামী হলে ভাই ওই যে কিছু না কিছু বাড়বি, 0 থেকে বেশি হবে। ওকে, অপ্রত্যাগামী ইঞ্জিনের জন্য, তাহলে বাস্তবে অপ্রত্যাগামী ইঞ্জিনের জন্য এটা লিখতে পারবো।